All right, everyone. I think we have already started and it's already live. Today, we will talk about sculpture. But today, I will give an introduction. It will be a bit of heavy introduction. So, bear with me. It will be a heavy introduction, and I will talk about why sculpture is so important. বিকজ এটা আস্তে আস্তে শুরুতে হয়তো আমি একটু স্লোলি শুরু করলাম, একটু কনটেক্সট বললাম যে কেন স্কাল্পচারটা ইম্পর্টেন্ট, স্পেশালি ইন ইন্ডিয়ান কনটেক্সট। আমি প্রচুর ছবি দেখাবো আজকে, আই উইল শো আ লট অফ পিকচার্স। বাট আমাদের যেটা জানার প্রয়োজন সেটা হচ্ছে যে কেন এটা ইম্পর্টেন্ট। যদি আমি অন্য সব পুরো ওয়ার্ল্ডের আর্ট যদি দেখে নিই বা স্কাল্পচার দেখে নিই, তারপরে যখন আমি ইন্ডিয়ান একটা স্কাল্পচার দেখি, আমি সব আর্ট যদি এখানে থাকে দেখেই মনে হবে, ইউ ক্যান ফিল ইট ওয়েন ইউ সি ইট, ইটস ভেরি এক্সপিরিয়েন্সিয়াল। ইউ উইল সি দ্যাট ইউ আর ফিলিং সামথিং ফ্রম দ্য স্কাল্পচার, from the architecture নিয়ে আমরা আই থিঙ্ক উই হ্যাভ ডান ওয়ান ভিডিও অন আর্কিটেকচার, মানে যেখানে আমি বলতে গিয়ে সংস্কৃত আর্কিটেকচার এগুলো সব মিলিয়ে বলেছি। আজকে আমি স্কাল্পচার স্পেসিফিক্যালি বলছি কেন, অনেক সময় আর্কিটেকচারের একটা খুব পার্ট হচ্ছে স্কাল্পচার। অনেক সময় মন্দিরের গায়ে আমরা দেখতে পেয়েছি রিপিটেশন থাকে, প্যাটার্ন থাকে, মোটিভ থাকে, হয়তো থিম অ্যান্ড ভ্যারিয়েশনস রয়েছে, একটা পার্টিকুলার একটা হয়তো ক্যারেক্টার দেওয়া আছে, মানে অনেক সময় ন্যারেটিভ দেওয়া হতো থ্রু আর্কিটেকচার, মানে আর্কিটেকচারের ওপরে থ্রু স্কাল্পচার ন্যারেটিভ দেওয়া হতো। ফর এক্সাম্পল, আমার হয়তো দু তিনটে ক্যারেক্টার আছে, তো সেরকম দু তিনটে ক্যারেক্টার নিয়ে তাদের মধ্যে একটু ডিফারেন্স কি হবে, প্যাটার্ন থাকবে কিরকম ভাবে, রিদম থাকবে কিভাবে। সো উই উইল টক অ্যাবাউট লট অফ থিংস, যেখানে আমরা দেখবো হয়তো মুভমেন্টের এইটুকুনি একটা জেস্টার এক জায়গায় হয়েছে, এক জায়গায় হয়তো মানে আয়না দিয়ে মুখ ঠিক করছে একজন, সেইটা এসছে। বাট what I want to talk about today is lines, শেপস এবং ফর্ম কিভাবে হয়, সাবস্ট্যান্স কিভাবে হয়, মাস কিভাবে হয়, স্পেস কিভাবে হয়। ভিজুয়াল আর্টে আই হ্যাভ অলরেডি ডিসকাস দ্যাট। আজকে যেহেতু ইন্ট্রোডাকশন, আই উইল কিপ ইট অ্যারাউন্ড লাইক 40 minutes, বাট দিস উইল বি আ হেভি সেশন, লেট মি টেল ইউ দ্যাট, বিকজ ইউ উইল বি শোন আ লট অফ পিকচার্স। মানে আমাদের ইন্ডিয়ান আর্ট সম্পর্কে যারা অতটা চর্চা করেনি, ইউ উইল সি আ লট অফ থিংস অ্যান্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড হাউ আ লট অফ থিংস depend on the sculpture itself. And people have tried to break the sculpture for a long time. There was a reason behind it. এই যে এতগুলো ইনভেশন হয়েছে, সবগুলোর মধ্যে যেটা আমি কিছু কিছু জিনিস দেখতে পেরে থাকি, লেট মি টেল ইউ দ্যাট অলসো। বাট জাস্ট বিফোর দ্যাট, if you haven't subscribed, uh, subscribe this channel and I will show you one picture and then I will just talk about it. Press the bell icon on the YouTube app and never miss another update. Press the bell icon on the YouTube app and never miss another update. I don't know what is the issue, but it should be playing. Can you see that? Oh, I don't know whether you could see that or not, but I will play something else also. So if you haven't subscribed, like, you can just subscribe, click the subscribe button, and you can go for it. And I welcome all of you to Free India Movement Awaken. Now, আজকে যেটা আমি বলছি, many people when they listen, বিশেষ করে আজকে একটা সেক্টের ধরনের লোকজন আছে যারা এটাকে আটকাতে চাইবে, এরা আমি যাতে না বলি এটা চাইবে। But this is so important because what I was discussing, আজকে যদি ইন্ডিয়ার উন্নতি করতে হয় না, এই যে আজকে এত কথা বলা হয়েছে ইন্ডিয়াতে আমাদের নিজের থেকে আমরা বাইরে নিয়ে যাব, উই উইল টক অ্যাবাউট আওয়ার ওন স্টাফ অ্যান্ড উই উইল টেক ইট টু দ্য মার্কেট। উই হ্যাভ বিন ডুইং ইট ফর সিন্স আওয়ার চাইল্ডহুড and many people got inspired by that also, and now they are bringing a lot of logos, taglines and all that stuff. But we have been doing all that stuff so that we can produce something here and we can produce something of world class and we can take it to the world, like international standards, the best of the standards. We have been doing that since our childhood, right? Whatever we do, whatever little thing we do,
that is cross cultural. We are thinking about the international best standards. So we don't look for the tagline only, we look for the essence of it. Let me straight away talk about that. But still, for the mass, you may need to give them a motto or a tagline so that they can get motivated. It's very similar to this sculpture also. When you have realized God within yourself, আমরা যদি নিজেদের মধ্যে আমাদের নিজেদের ভগবানকে পেয়ে থাকি, which is the culture of ours, তাহলে we don't need to go to a temple also. We don't need to worship an idol also, because সেটা যখন হচ্ছে, যারা সাধারণ মানুষ যখন পাচ্ছে না নিজের মধ্যে, তারা যখন একটা কিছু হায়ার সেলফকেও রেকগনাইজ করতে পারছে না বা দেখতে পাচ্ছে না, তখন তারা কি করছে, এই এত বড় যে ইনফাইনাইট বিইং আছে, গড অ্যাজ ইনফাইনাইট বিইং, তাকে যতটা ট্যাঞ্জিবল কোয়ালিটিস বা যেরকম ভাবে আমি যদি একটা আকার দিতে পারি, তাহলে সেখানে আমি গডকে ডিফারেন্ট হয়তো ক্যারেক্টারিস্টিক্স গুলোকে ক্লাস্টার করলাম, বা কিছু কিছু ক্যারেক্টারিস্টিক যেটা আমাকে একটা হায়ার সেলফ বা হায়ার বিইং এ, আইডিয়াল হিউম্যান বিইং এর দিকে নিয়ে যেতে পারবে, সেইগুলোকে নিয়ে আমি একটা ক্লাস্টারিং করে বা একসাথে গ্রুপ করে যেটা আমি করতে পারি, আমি একটা গডের একটা আকার দিচ্ছি, একটা আর্কিটাইপ বলতে পারি, বা একটা পার্সোনালিটি, সেট অফ পার্সোনালিটিস মিলে একটা ফিল্টারিং, ফিল্টারিং বলবো না, একটা ইনফাইনাইট বিইংকেই বলবো ফিল্টারিং করে আমি বিভিন্ন গডস তৈরি করছি। ফলে উই হ্যাভ আ লট অফ গডস অ্যান্ড গডেসেস, and you should also maintain this thing very well, that polytheism, monotheism এই নিয়ে অনেক কথা বলা হয়। By nature, if you look at the source of energy, source of creation or the universal creation, it is obviously monotheistic. And also if you look at Sanatan Dharma also, this is also by nature monotheistic. Polytheistic, why we are mentioning polytheistic? Because we have a lot of gods and goddesses, because we were the ফার্স্ট ওয়ান্স হু কুড রিয়েলাইজ দ্যাট ইনফাইনাইট বিং। বাকিরা কেউ বুঝতেই পারেনি, তারা অনেক পরে এসছে। দে টুক এ লট অফ পাথস, বাট দে স্টিল ডিডন্ট গেট দ্য এসেন্স অফ দ্যাট ইনফাইনাইট বিং, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল সোর্স অফ ক্রিয়েশন, অর দ্যাট infinite intelligence or universe or the cosmic creation. We were the first, like we were the first of the people who could realize that entire cosmic force, that absolute truth, or that infinite intelligence, infinite being, that energy which cannot be created or destroyed, it only can be transformed, whatever it is, the way you tell it. This is in our Upanishad, this is in our Vedas, mainly in Upanishads, our scriptures. And even if you learn it directly or indirectly, you will see that happening. We created a lot of gods and goddesses so that you could give them a tangible form, so that the ordinary people could worship. যার জন্য আজকে সিনেমাতে যখন আমরা স্টারসদের দেখি, দে বিলং টু দ্যাট ইনভেডার্স। মানে ইন্ডিয়াতে আনফর্চুনেটলি যেটা হয়েছে, ইনভেডারদের যে জিনটা বা তাদের যে ধরনটা, দে ওয়ার্ক উইথ দ্যাট মাইন্ডসেট। ইট ক্যান বি ব্রিটিশ ইনভেডার্স, ইট ক্যান বি ইসলামিক ইনভেডার্স, হোয়াট এভার ইট ইজ। তারা নিজেরাই এসে আপনার সামনে বলবে যে উই ডোন্ট বিলিভ ইন দ্যাট রিলিজিয়ান হু ইজ ওয়ার্শিপিং গডস, আইডোলেট্রি, but they are the ones who actually broke the idolatry. Because why idols and the temples? Why? Let me tell you the reason very specifically, and I will show you a lot of pictures also. আমাদের যখন 2D একটা মিডিয়াম যখন আমি নিচ্ছি, তখন উই ডু আ লট অফ পেইন্টিং, স্কেচেস, হোয়াট এভার ইট ইজ। আমরা একটা 2D মিডিয়ামের মধ্যে করছি, কাগজ হতে পারে, পার্চমেন্ট পেপার হতে পারে, ডিফারেন্ট কাইন্ডস অফ পেপার হতে পারে, ডিফারেন্ট মিডিয়াম আমরা ইউজ করছি, অ্যাক্রিলিক হতে পারে, অয়েল পেইন্ট হতে পারে, ওয়াটার কালার হতে পারে, হোয়াট এভার ইট ইজ। যখন আমি 3D তে করছি, তখন আমি একটা 3D শেপ দিচ্ছি, একটা কন্ট্যুর আছে, একটা ভলিউম আমি দিচ্ছি, সেখানে মাসের একটা ব্যাপার আছে, শেপের একটা ব্যাপার আছে, অ্যান্ড অলসো ইউ ক্যান লুক এট ইট ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস। আমি যদি একটা মাসকে একটা একদম 3D একটা আইডলকে যদি রাখি, সেটা যদি শুধু ফ্রন্টাল ফেস করা না থাকে, মানে শুধু ফ্রন্টটাই আমার ওই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে বহন করছে, ফেসিয়াল ফিচার্স বলতে পারি বাস্টের ক্ষেত্রে, বা আদারওয়াইজ অন্য কোনো ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, শুধু সেটাই যদি না করে থাকে, একটা ওভারঅল পুরো রাউন্ডেড শেপ আমি করতে পারি, যেখানে পুরো যে ব্যাপারটা সেটাই একটা ওয়ার্ক অফ আর্ট। পিছন থেকে দেখি, সামনে থেকে দেখি, সাইড থেকে দেখি, প্রত্যেক জায়গাতেই উই ডিডন্ট কম্প্রোমাইজ। মানে আমি যে এসেন্সটাকে আমি ক্যাপচার করতে চাইছি, দিস ইজ entirely captured through that work of art. সেটা যখন মন্দিরে ছিল, তখন আমি অলরেডি আই হ্যাভ মেনশন দ্যাট অলসো, ইউ আর গোয়িং টু দ্য টেম্পল, দ্যাটস আ পার্ট অফ ইউর এডুকেশন। ইউ মেবি ইউ হ্যাভ, যেটা আজকে আমেরিকাতে হয়েছে এবং অন্য অনেক কালচারে হয়েছে, যেখানে হচ্ছে আমাদের বেসিক একটা এডুকেশন থাকে না, প্রাইমারি এডুকেশন, বেসিক এডুকেশন, তারপরে থেকে আমরা অনেক কিছু করতে পারি। সবাই হয়তো হায়ার এডুকেশনে গেল না, হয়তো ভোকেশনাল লাইফে চলে গেল বা অন্য কোনো লাইনে চলে গেল, বাট একটা বেসিক এডুকেশন থাকে। We were a very privileged country or culture যেখানে আমাদের এতগুলো টেম্পলস ছিল, যে ওরা এসে ভাঙলো কেন? বিকজ এডুকেশন আর এন্টারটেনমেন্ট, ইফ উই ওয়ান্ট টু
মুভ ফরওয়ার্ড অ্যাজ এ কান্ট্রি, এবং যদি আমরা অনেক ওপরের দিকে যেতে চাই, যেটা আমরা একসময় ছিলাম, ইকোনমিক্যালি তো আমাদের হচ্ছে, সেটা না হয় হলো, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়েল বিং অফ আওয়ার সিটিজেন্স। সেটার জন্য যে দুটো জিনিস উই হ্যাভ টু ফোকাস অন, ওয়ান ইজ এডুকেশন, দ্য সেকেন্ড ওয়ান ইজ এন্টারটেনমেন্ট। যখন উই টক অ্যাবাউট দ্য স্কাল্পচার অর আর্কিটেকচার, স্পেশালি স্কাল্পচার, সেখানে আমার এডুকেশনও হচ্ছে, এন্টারটেনমেন্টও হচ্ছে। নাও ইউ থিঙ্ক নিউডিটি, যেখানে আমাদের মানে আজকে আমি খাজুরাহোতে যাই, উড়িষ্যার কোনারকের মন্দির, আরো অনেক জায়গায় অনেক মন্দিরে আমি দেখতে পারবো দ্য ওয়ে, যেখানে কার্ভিং হতে পারে, মোল্ডিং হতে পারে, অ্যাসেম্বলিং হতে পারে, তারপর আমার ক্লে মডেলিং করে একসাথে মিলিয়ে মিলিয়ে যেটা অ্যাসেম্বলিং টাইপের একটা, তারপর কার্ভিং হতে পারে, যেখানে পাথরের মধ্যে ছেনি দিয়ে এরকম করে আমি কার্ভ করতে করতে আমি এক্সেস যে ব্যাপারটাকে সেটাকে সরিয়ে দিচ্ছি, যেটা আমার কাছে পড়ে থাকছে সেটা হচ্ছে আমার কাছে যেটা, যেই শেপটা আমি করতে চাইছি। প্রথমে হয়তো একটু গ্রস ওয়েতে রইলো, সেটাকে তারপরে আমি একটু পলিশ করে বা আরো কতগুলো ব্যাপার আছে, ফ্রিকশন ইউজ করে, যেভাবেই করি না কেন, সেখানে রাফ এজেস গুলোকে করি একটু স্মুথ করে দিলাম। আর যদি আমি রাফটাকে রাখতে চাই, যেমন রামকিঙ্কর বেইজ আমাদের এখানে করেছিলেন দারুণভাবে, তিনি মেটেরিয়াল এমনভাবে ইউজ করেছেন যে ওই রাফনেসটাই আমাদের একটা টেক্সচার দিচ্ছে, প্যাটার্ন দিচ্ছে। সো ইউ ক্যান ইউজ এ লট অফ টেকনিক্স, ইউ ক্যান ডু। জিয়াকোমেতি বলে একজন খুব বড় স্কাল্পচার ছিলেন, তিনি এটা করেছেন। বাট আমাদের ইন্ডিয়ান কালচারে বলছি, ইউরোপিয়ান কালচারের সাথে আই উইল কম্পেয়ার দ্যাট অলসো, বাট আই উইল টক অ্যাবাউট ফার ইস্টার্ন আর্ট টুডে and South Asian arts a bit, but mostly Indian sculpture. If you really look at the Indian sculpture, you will understand what great a civilization it used to be. এডুকেশন, এন্টারটেনমেন্ট সবকিছু জাস্ট একটা, আমরা অনেক সময় কি করি, শো পিস রেখে দিই কেন, আমাদের ভালো লাগে দেখে। শো পিসটা হয়তো সেই জায়গায় আজকে যেতেই পারেনি, আমরা বাড়ির সামনে এসে একটা বাস্ট রেখে দিলাম, বুদ্ধের বাস্ট, বা আমরা বাড়ির ঘরের মধ্যে হয়তো সাজানোর জন্য একটা শো পিসকে কিনে আনলাম কোথা থেকে। আমাদের মনে হয় দিস ইজ ক্রিয়েটিং আ লট সাম এনার্জি ইন দ্য স্পেস, আমাদের একটু আপলিফট করছে, মোটিভেট করছে। রোজ যখন আমরা দেখছি, সাবকনশিয়াসলি আমরা একটু মোটিভেট হচ্ছি, আপলিফটেড হচ্ছি। যদি আমি একটা নটরাজের রিয়েল মূর্তিকে দেখি, যেটা আমি ছবি থাম্বনেলে দিয়েছি, ইউ উইল সি সেখানে কসমিক ডান্স, যেটা ব্লিস, যেটা নাসাতে ওরা রেখে দিয়েছে আজকে। বিকজ যখন আমরা রেখে দিচ্ছি, দ্যাট ইজ আপলিফটিং ইউ। আজকে আমি সকালে এক একটা করে স্কাল্পচার দেখছিলাম, আমি 4-5টা বই দেখছিলাম, প্রত্যেক করে স্কাল্পচার যখন আমি দেখছি, ডিফারেন্ট ডিফারেন্ট রিজিয়নকে এসেন্স ওয়াইজ রিপ্রেজেন্ট করছে, রাইট? আমি যখন দেখছি মধ্যপ্রদেশ, যখন যাচ্ছি এমপিতে, সেখানে মধ্যপ্রদেশের বিভিন্ন ভাবে একটা ক্যারেক্টার বা একটা বোধিসত্ত্ব হতে পারে বা অন্য কোনো ক্যারেক্টার হতে পারে, যেখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। বুদ্ধ ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল, যেখানে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন অনেকটা বুদ্ধিস্ট ফাউন্ডেশন ছিল, মহাযান বুদ্ধিজম এবং আরো অনেক মহাযান, হীনযান, বজ্রযান, এগুলো সবই পড়ানো হতো। মহাযানটার উপরে অনেকটা চর্চা করা হয়েছিল, বাইরে থেকে লোকজন আসতো, তিবেট, চায়না অ্যান্ড অল দিস প্লেসেস, একটা কালচারাল এক্সচেঞ্জ হতো। বাট যখন আমি দেখছি যে বোধিসত্ত্বর ক্ষেত্রে, তখন আমরা গান্ধার শিল্পে একরকম বোধিসত্ত্ব বা বুদ্ধকে দেখবো। আই হ্যাভ ডান আ লট অফ পেন্টিংস অ্যাবাউট দ্যাট অর বেসড অন দ্যাট। যখন আমরা অন্য একটা কোনো জায়গায় দেখছি, তখন আমরা সেখানে বুদ্ধ দেখতে পাচ্ছি। তাহলে গান্ধারটা আজকে ওই পাকিস্তান, আফগানিস্তানের রিজিয়নে, বাট সেখানে একটা খুব সমৃদ্ধ একটা কালচার ছিল। তারপরে ইনভেশনের পরে সেখান থেকে একটা পার্টিকুলার মাইন্ডসেটের লোকজন এসে জায়গাটাকে নষ্ট করলো। ব্রিটিশরা যখন এলো, তারা একরকম ভাবে দেখলো, নষ্ট করলো, তারা নিজেদের আর্কিটেকচার করার চেষ্টা করলো। বাট হোয়াট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইজ কি কমন ছিল, তারা কি দেখে শিখলো, তারা প্রিডিসেসরদের থেকে শিখলো, তারা ভাবলো রুল করবে, রুল করতে গিয়ে তারা কি কি শিখবে। একটা হচ্ছে তারা এডুকেশনের উপরে কনসেন্ট্রেট করলো, আর্কিটেকচারের উপরে কনসেন্ট্রেট করলো। স্কাল্পচার কিছু কিছু লোকজন করেছে, ইউরোপিয়ান স্কাল্পচার এসছে, এগুলো এসছে, বাট আমাদের মন্দিরগুলোকে ইসলামিক ইনভেশনে অনেকগুলো ধ্বংস করে দেওয়া হয়েছিল। তার কারণ হচ্ছে তারা রিয়েলাইজ করতে পেরেছে কত বড় একটা ব্যাপার। কিন্তু একটা জিনিস আমি বলবো, একটা নাগেট, একটা টিপ দেবো, এই যে যারা ইসলামিক ইনভেডার্স ছিল, যারা ছিল, ইফ ইউ তাদের সাইকিটা যদি আমরা দেখি, তারা নিজেরা যদি কোনো কাজ করতে পারে, সেটা যদি তারা দেখে যে অন্যেরা তার থেকে ভালো পাচ্ছে, দে ওয়ান্ট টু ডিস্ট্রয় দ্যাট। দে ক্যানট ক্রিয়েট, বাট দে আর ওয়ার্কিং অ্যাজ এ ডিস্ট্রাপটিভ ফোর্স, দে ওয়ান্ট টু ডিস্ট্রয় দ্যাট। যদি আমি সায়েন্সের ক্ষেত্রে বলি, সায়েন্স ওটা অতটা বোঝেনি। সায়েন্স কেন, ওরা একটু আরব্য রজনী বা ফিকশন বা টেলস এইসব নিয়ে খুব আছে, সায়েন্স অতটা তখনও বোঝেনি। যখনই দেখছি এখানে স্ক্রিপচারে সায়েন্স নিয়ে কাজ হচ্ছে, শুনে ভাল লাগছে যে এত কিছু একটা নিয়ে কাজ হচ্ছে, সেটাকে চুরি করে কিভাবে নিজের নামে চালাবে, কৃতিত্ব দেবে, সেগুলো করেছে। গল্প বলাতে তাদের খুব মানে ক্যালিবার ছিল, গল্প বলা, ইমোশনাল এক্সপ্রেশন। তারা দেখলো যে ইন্ডিয়ান স্কাল্পচার আছে, আর্কিটেকচার আছে, সেখানে যে এত সুন্দরভাবে, মানে আমি যে গল্প বলছি, ওয়ার্ডস আর ফিউটাইল, মানে আমি যে ওয়ার্ডসটা বলবো সেটাকে আমার ইউজ করতে হবে না। যেটা আমি বললাম শো পিসের ক্ষেত্রে, যদি আমি বাড়িতে একটা নটরাজের মূর্তি বা সেরকম একটা মূর্তি রেখে দিই, অজন্তা ইলোরা সেরকম টাইপের একটা মূর্তি, বা মহেঞ্জোদারোর যেগুলো পাওয়া গেছিল সেরকম একটা মূর্তি রেখে দিই, কন্টিনিউয়াসলি দ্যাট ইজ আপলিফটিং মি ডে বাই ডে।
তাহলে সেখানে যখন লোকজন যদি সেখান দিয়ে পাসও করে প্রত্যেকটা কালচারে, তারা দেখছে তাদের কালচারাল আইডেন্টিটি, সিগনিফিকেন্স, কালচারাল স্পাইন, কালচারাল ক্যারেক্টার, এভরিথিং ইজ রিফ্লেক্টেড থ্রু দ্যাট স্কাল্পচার আর আর্কিটেকচার। যার জন্যই তারা সেটা সহ্য করতে না পারে, যেহেতু দেখলো তারা নিজেরা একটু করে দেখাবে, করে তারা ভেঙে দিল। আজকে আমরা তারপর মুঘল আর্কিটেকচার এবং আরো অনেক ইনভেডার্সদের আর্কিটেকচার দেখেছি, সেটা ঠিক আছে, অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, বাট ইউ আর লুকিং অ্যাট সামথিং ইনফিরিয়ার ইন টার্মস অফ ইন্ডিয়ান কালচার। ইন্ডিয়ান কালচারে যেগুলো অবশিষ্ট আছে, অনেক কিছু আমেরিকান কিছু মিউজিয়ামে রাখা আছে, আই উইল শো ইউ দ্য ক্যাটালগ অলসো, লস এঞ্জেলেসে রাখা আছে, ইউরোপিয়ানরা কিছু রেখে দিয়েছে। বাট আমরা আমাদের নিজেদের কালচারাল স্পাইনটাকে বা এডুকেশনটাকে যেহেতু ডিগ্রেড করে দিয়েছি, ডেকারেন্সের দিকে নিয়ে গেছি, উই কুডন্ট ইভেন রেকগনাইজ যে হোয়াট ওয়াজ ট্রু ইন্ডিয়ান কালচার। ফলে যে কেউ আসছে সে বলছে এটা ইন্ডিয়াতে চলে, এটা ইন্ডিয়ার কালচার, এ আসছে ও আসছে বলে যা কিছু আসছে আমাদের বুঝিয়ে দিচ্ছে, আমরা বুঝে যাচ্ছি। বাট ইফ ইউ লুক এট দ্য পিকচার, যেটা আমরা একটু পরে যেটা আমি দেখাতে শুরু করব, ইউ উইল সি দ্যাট ইজ, মানে আমার অনেক সময় হয় আমি মনে বোঝাতে পারছি না যে কোনটা ইন্ডিয়ান স্কাল্পচার হতে পারে, বাট যখন আমি দেখছি দিস ইজ দ্য ইন্ডিয়ান স্কাল্পচার, সেটা দেখতে দেখতে আমি যখন 10টা দেখলাম, যেটা এই জায়গাটায় গিয়ে দেখছি একটা অন্য মাত্রা পেয়ে গেছে। আবার যখন আরেকটা জায়গায় গিয়ে দেখছি সেটা হয়তো অতটা ইন্ট্রিকেট ডিটেলস হয়নি, যেমন ফর এক্সাম্পল আমি যদি আমাদের বাংলা বলি, তামিল বলি, সেখানে একটা খুব সিমিলারিটি ছিল, মানে আর্কিটেকচারে বলি, স্কাল্পচারে বলি, কোনো জায়গায় ডিটেল ইউজ করা হয়েছে, একদম ইন্ট্রিকেট ডিটেলস, কোনো জায়গায় আবার স্মুথ লাইন্স বা কন্ট্যুর ইউজ করা হয়েছে। ব্যাঙ্গালোরের কিছু টেম্পলস আছে, আর্কিটেকচার আছে, খুব ইন্ট্রিকেট ডিটেলস, কিছু বড় ফিগার্স আছে, কিছু ছোট ফিগার্স আছে, ব্যাকগ্রাউন্ডে কিছু চলছে, ফোরগ্রাউন্ডে কিছু চলছে, মিলিয়ে অনেক কিছু একসাথে হয়েছে, a lot of things a lot of things happening at the same time। তা কি হয় এখানে যখন আমরা ডিফারেন্ট কালচার্স গুলোকে দেখি, আমরা ইভেন হরপ্পা মহেঞ্জোদারোর দিকেও যদি আমি যাই বা গান্ধার আর্ট দেখি, দারুণ কালচার। ইউপি বিহারে এডুকেশন প্রচন্ড স্ট্রং একটা এডুকেশনের কালচার ছিল, যেখান থেকে ওরা ইচ্ছা করে ইনভেডার্সদের যে মাইন্ডসেটটা আজকে যে নিচে নামানো হয়েছে আজকে যে বলা হয় এই ওই ওই বিভিন্ন নেম কলিং করা হয়, বাট ইউ লুক এট উজ্জয়ন, ইউ লুক এট আদার প্লেসেস ইন বিহার বা ইউপি, দিস প্লেসেস ইউজ টু বি গ্রেট প্লেসেস। ইউপি তো এখনো আছে, এমপিও আছে, বাট বিহার যেন কোনোভাবে আগের থেকে একটু নেমে গেছে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য হেরিটেজ ইউ বিলং টু, যে হেরিটেজটা আমাদের আছে বিহারে, নালন্দা বলি বা আরো অনেক যে জায়গাটা, মানে পড়াশোনা বলি, আর্ট বলি, এন্টারটেনমেন্টের ডেফিনেশনটা চেঞ্জ করা হয়েছে থ্রু ডিফারেন্ট ইনোভেশনস। আমার মনে হচ্ছে এটা এন্টারটেনমেন্ট, আমি এটাকে ইম্পোজ করে দেবো লোকের উপরে, বাট ইফ ইউ লুক এট দোজ দ্যাট আর্কিটেকচার, দ্যাট স্কাল্পচার, দ্যাট ইজ এন্টারটেনমেন্ট। এবার যেটা আমি বলছিলাম যে আমার যে নিউডিটি আছে, নিউডিটি আমার সেখানে আর্কিটেকচারে দেওয়া ছিল, স্কাল্পচারে দেওয়া ছিল। অন্য কেউ যখন বাইরের দিক থেকে আসছে সে এসে দেখছে ভলাপচুয়াস বুবস আছে, সে দেখছি সেটা ফিগারটা যেমন একটু কার্ভ আছে, বাট আমরা যখন করেছি উই এক্সপ্রেসড ইন্ডিয়ান কালচার, রাইট, আওয়ার এসেন্স, দ্যাট সেই প্লেসটা, দ্য এসেন্স অফ দ্যাট প্লেস। এবং সেখানে যদি আমাদের একটা হয়, আমরা খুব ওপেন মাইন্ডেড ওয়েতে কতটা প্রগ্রেসিভ হলে সেরকম একটা স্কাল্পচার আমরা তৈরি করতে পারি। আই উইল জাস্ট শো ইউ উইমেন ইন ইন্ডিয়ান স্কাল্পচার বলে একটা বই, ইউ উইল সি দ্যাট নিউডিটি ইউজ টু বি আর্ট, মানে যেটাকে আমরা ওপেনলি খুব প্রগ্রেসিভ বইতে, মানে দ্যাট শুড বি প্রগ্রেসিভ। আমরা হিজাব দিয়ে আটকে রেখে দিচ্ছি না, বা অন্য কিরকম সেরকম টেকনিক ইনডাইরেক্টলি অর ডাইরেক্টলি করে সেটাকে চাপিয়ে রাখছি না। আর নিউডিটিটা আমাদের টেম্পলের মধ্যে আমরা টেম্পল ইউজ করেছি কেন, একটা সেক্রেডনেস ছিল, স্পিরিচুয়ালিটি থেকে আমরা অ্যাকসেপ্ট করেছি, আমরা নোংরা চোখে, নিচু চোখে একটা বাজে পার্সপেক্টিভ নিয়ে কোনোদিন দেখিনি। দ্যাট ওয়াজ আর্ট, দ্যাট ওয়াজ এন্টারটেনমেন্ট, কেন আমরা সেটাকে এমব্রেস করছিলাম। মহিলাদের একটা সম্মান ছিল, মহিলাদের একটা ডিগনিটি ছিল, ওয়ারিয়ার ছিল, তারা জানতো কিভাবে সিডিউস করতে হবে। শুধু দাঁড়ালে তাদের পশ্চার নন ভার্বাল কমিউনিকেশন দেখলে ইউ উইল সি ইন সাম স্কাল্পচার্স, তারা যে দাঁড়াচ্ছে, আয়নার সামনে চোখ মুখ ঠিক করছে, সেটা দেখে ইউ উইল গেট সিডিউসড। মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সিডিউস মি ইন টার্মস অফ স্পেশালি ইন্ডিয়ান উইমেন, বাট ইফ ইউ লুক এট দ্য স্কাল্পচার ইউ উইল সি দ্য অথেন্টিক ইন্ডিয়ান উইমেন, কিভাবে তারা ছিল। সেখান থেকে আজকে ওই বিভিন্ন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি এসে সুপারফিশিয়ালি শ্যালো ওয়েতে তাদের গ্রুম করে দে ট্রাই টু প্রজেক্ট দেম অ্যাজ ইন্ডিয়ানস, বা আবার দেশি বলে ডিগ্রেড করে টার্ম ইউজ করে দেশি। বাট ইউ লুক এট দিস পিকচার্স ইউ উইল সি দ্য রিয়েল ইন্ডিয়ান উইমেন, দে সিরিউস মি স্টিল নাও। আজকে সকালে আমি যখন দেখছিলাম আই এম গেটিং সিরিউস বিকজ আই লুক এট দ্য আর্ট, আই লুক এট দ্য আর্ট অফ সিডাকশন, যেটা রবার্ট গ্রিন বা এরা যখন কথা বলছে পরে, দ্য এসেন্স অফ এ স্কাল্পচার ইজ যে স্কাল্পচারে যে দাঁড়ানোর পশ্চার, ভঙ্গিমা, ড্রেস বলি, অর্নামেন্টস বলি, যেভাবে করা হয়েছে, তার যে মানে রস, যেটা আমরা নবরস বা আমাদের যে আমার নাট্যশাস্ত্র নিয়ে কথা বলছি, এভরিথিং ইজ হ্যাপেনিং ইন দ্যাট স্কাল্পচার। স্কাল্পচারটা যখন করছে
you have to know something about it. You have to know something about life, and you have to achieve that as a human being. Then only you can express that. যার জন্য অনেক সময় ইউরোপিয়ান কালচার থেকে লোকে এসে ফ্যাথম করতে পারেনি বা বুঝতে পারেনি কত বড় একটা স্ট্রাকচার ছিল বা স্কাল্পচার ছিল, বিকজ ওটা বিয়ন্ড দেয়ার ওয়াইল্ডেস্ট ইমাজিনেশন ছিল। তারাও বানিয়েছে দারুণ। আজকে আমি আলেকজান্ডার বলি, রোমান বলি, রোমান কালচারে বলি, গ্রিসে বলি, তারা মাইথোলজি নিয়ে কাজ করেছে, সেনেট বা মানে এম্পারার্স দিন নিয়ে কাজ করেছে, সুন্দর সুন্দর বাস্ট আছে। আই উইল শো ইউ সাম ইউরোপিয়ান কালচারস অলসো, বিকজ দিস ইজ গোয়িং টু বি আ গ্রেট সিরিজ। উই উইল টক অ্যাবাউট আ লট অফ different sculptures, types of sculptures. We will talk about especially Indian sculpture, and we will talk about the world class sculptures also. Traditional, modern, classic, everything, classical antiquity, everything we will talk about. So you will see the bust যখন বানানো হচ্ছে আমার facial features আমি খুব সুন্দরভাবে পাচ্ছি, ঠিক আছে, অ্যাজ ইট ইজ অবজার্ভ করেছি, বানিয়েছি, সেটাকে হয়তো গ্লোরিফিকেশন কোনো জায়গায় আছে। আমি যখন মিকেল অ্যাঞ্জেলো দেখবো তখন আমি একরকম ভাবে দেখবো, সেখানে পেন্টিং এর মধ্যে কেউ করছে, কেউ স্কাল্পচারের মধ্যে করছে, কেউ দুটোই করছে। তো এরকম বিভিন্ন ভাবে আছে আর কি। সেই কালচারটাকে কিন্তু এসেন্সটাকে রিপ্রেজেন্ট করছে, সেটা তারা মেনটেন করেছে। আমাদের ক্ষেত্রে যখন আমরা দেখছি সেটা একটা ফিগার আছে, মানে যেটা আমি এসেন্সটা এক্সপ্রেস করতে চাইছি সেটা তো আছেই, মানে আছে, বাট অ্যাজ ইট ইজ এর থেকেও, অ্যাজ ইট ইজ তো আছেই অনেক জায়গায় যেটা আছে, তার সাথে যেন একটা অনেকগুলো মাল্টি লেয়ারিং আছে, এবং এটা একটা সুপার সেনসুয়াস এক্সপিরিয়েন্স হয়ে যায়, উইচ আই উইল টক অ্যাবাউট ওয়েন আই শো, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। সুপার সেনসুয়াস একটা এক্সপিরিয়েন্স, যখন ওয়েন আই এম লুকিং অ্যাট দ্যাট আই এম ফিলিং সামথিং ইজ হ্যাপেনিং বিয়ন্ড দ্যাট অ্যাকচুয়াল থিং। মানে অ্যাকচুয়াল তো অ্যাজ ইট ইজ আছে, সেটাকেও যখন আমি তুলে ধরছি, পশ্চার্স, নন ভার্বাল কমিউনিকেশন, আই ক্যান ফিল সামথিং সুপার সেনসুয়াস, নাথিং নর্মাল, নাথিং শ্যালো, নাথিং দ্যাট বোরিং শিট, সেটা একটা পাচ্ছি। আরেকটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ, যেভাবে ওই এন্টায়ার স্ট্রাকচারটা ফর্ম হয়েছে। কিছু আমি দেখাবো একটা লম্বা পিলার হয়ে গেছে, তিনটে চারটে হয়তো বড় বড় ফিগার আছে, তার সাথে সাথে উপরে প্যাটার্নস, মোটিভস এরম করতে করতে ছোট ছোট অনেকগুলো ফিগার আছে, ছোট মিডিয়াম এরম মিক্স করা। তার মধ্যে আবার একটা করে দাগ আছে, বা পিলারের মধ্যে একটা করে লাইন আছে, যেখানে মধ্যে আরো ছোট ছোট ক্যারেক্টার্স আছে। আ লট ইজ হ্যাপেনিং, আ লট। সেটাকে বোঝা, সেটাকে কোহেসিভ ওয়েতে বা কোহারেন্টলি সিনার্জিস্টিক ওয়েতে সেটাকে বোঝা, সেটার জন্য অ্যাজ এ হিউম্যান বিং ইউ হ্যাভ টু বি ভেরি স্মার্ট। সো হোয়াট আই উইল মেনশন ইজ যে Indian art, by its essence, is very smart in each and every sense. In every sense, Indian art is very smart. And I will tell you why. Since I explain it, you will understand it why. But just let me iterate one thing again. আজকে আমাদের মন্দিরে আমরা নিউডিটি করতাম, আমাদের এন্টারটেনমেন্টের ডেফিনেশনটা একটু উচ্চ কোটি বা উচ্চতর ছিল। টেস্ট, সফিস্টিকেশন, এন্টারটেনমেন্ট, সেটা আমাদের ডেফিনেশন ছিল। এবং আমরা কখনো ওই চেপে রেখে লোককে গিয়ে মিথ্যা কথা বলবো বা একটা দেখনদারি করবো। সেক্স এডুকেশন নিয়ে আজকে এত কথা বলা হচ্ছে যে সেক্স এডুকেশনটা একটা প্রাইমারি এডুকেশনের পার্ট হওয়া হচ্ছে, যেটা বাইরে আছে। আমাদের এই স্কাল্পচার আর্কিটেকচার যখন আমরা দেখি, আমরা দেখবো যে আমরা কতটা প্রগ্রেসিভ ছিলাম অ্যাজ এ কালচার। শুধু স্কাল্পচার দেখে আমাদের বুঝতে পারি, যার জন্য এত ভেঙে দেওয়া হলো, যেটা সহ্য না করে অন্যরা এমন একটা সমাজ তৈরি করতে চাইলো যেখানে তারা জোর করে সবকিছু চাপিয়ে রাখতে পারে, স্লেভস বানাতে পারে, ডমিনেশন একটা হতে পারে, এগুলো সব হলো। আজকে একটা মন্দিরে আমরা দেখতে পাচ্ছি, বারবার, একবার নয় বারবার আমরা দেখতে পাচ্ছি একটা মন্দিরের থেকে নিউজ আসছে যেখানে আমাদের একটা বাচ্চাকে হয়তো রেপ করা হয়েছে, একটা মাইনর বাচ্চাকে একটা রেপ করা হয়েছে। তখন যখন আমরা শুনছি, সেইটা নিয়ে যেন বড় মাতামাতি করা হচ্ছে প্রত্যেকে আসে। দ্যাট ইজ আ ভেরি ব্যাড থিং, দ্যাটস আ মানে ভেরি ব্যাড ক্রাইম, অ্যান্ড দ্য পার্সন শুড বি পানিশড, খুব সিভিয়ারলি পানিশ করা উচিত। বাট আমরা দেখতে পাচ্ছি একটা একটা সেক্ট অফ পিপল চলে আসছে, তারা ওটা সাপোর্ট করছে। আবার যখন আমি দেখতে পাচ্ছি অন্য একটা জায়গায়, হয়তো দরগাতে একটা সেরকম একটা গ্রুমিং জিহাদ হলো, অন্য কোনো ইনসিডেন্ট হলো, সেখানে কিন্তু তারা তখন আসছে না। মানে একটা সিলেক্টিভ আউটরেজ হচ্ছে। এবার সেটা যদি আমি ইনভেডার্সদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট। যদি আমি স্কাল্পচারের দিকে তাকিয়ে দেখে থাকি, তখন আই উইল আন্ডারস্ট্যান্ড হাউ গ্রেট দ্য স্কাল্পচার ওয়াজ, অ্যান্ড দ্যাট পার্সন বিলং টু দ্যাট কালচার অলসো। হয়তো একজন বানিয়েছে বা আরো অনেকজন বানিয়েছে, তাহলে অ্যাজ এ কালচার, বাট অ্যাজ এ হিউম্যান বিং তারা কতটা প্রগ্রেসিভ বা মডার্ন ছিল। তাহলে যদি আমি নিউডিটিকে বা সেরকম আর্টকে, নন ভার্বাল কমিউনিকেশনকে সেরকমভাবে ওপেনলি একটা টেম্পলের মধ্যে, একটা মন্দিরের মধ্যে, একটা স্কাল্পচারের মধ্যে যদি সেরকমভাবে আর্টিস্টিক্যালি অতটা সফিস্টিক মডার্ন ওয়েতে অ্যাট দ্যাট টাইম প্রগ্রেসিভ ওয়েতে যদি আমি দেখাতে পারি, আমাদের ইন্ডিয়ান কালচার কি ক্যান থিঙ্ক অ্যাবাউট রেপ লাইক দ্যাট? যে ইন্ডিয়াতে রেপ সংখ্যা এত বেড়ে যাচ্ছে, যেই আসছে তখন মনে হচ্ছে যে ইন্ডিয়াতে তো দের আর সো মেনি রেপস হ্যাপেনিং। এটাও আমাদের দেখতে হবে স্কাল্পচার্স গুলো কেন ভাঙা হলো, কার রেপ হচ্ছে, কেন ভাবে ন্যারেটিভটাকে প্রপাগেট করা হচ্ছে। দিস ইজ আ ভেরি ব্যাড থিং। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কারা কারা আসছে, এসে সিলেক্টিভ আউটরেজ করছে, এভরিথিং ইজ কানেক্টেড। কেন এই মাইন্ডসেটটা নিয়ে দে ডোন্ট ওয়ান্ট ইউ টু নো অ্যাবাউট দেমসেলভস, বাট দে ওয়ান্ট টু নো এভরিথিং অ্যাবাউট ইউ।
and they have got your psyche, they have got your taste, and they have got your culture. What motivates you, what makes you hate something, and they are just playing with that, with the same invaders mindset of the invaders. তাহলে কি হচ্ছে, এই স্কাল্পচারটা যখন আমি দেখলাম, সেটাকে সরিয়ে দাও। এরা যে এত মডার্ন ছিল লোকে যাতে জানতে না পারে, এরা যে এত কিছু করেছে, মন্দির দেখে আমার মনে হচ্ছে যেন আমি এডুকেশন হচ্ছে জাস্ট মন্দিরে বসে, আই ডোন্ট হ্যাভ টু রিড এনি বুকস, বিকজ দ্যাট ইজ ডেভেলপিং মাই ক্রিটিক্যাল থিঙ্কিং, দ্যাট ইজ ডেভেলপিং মাই আর্টিস্টিক অ্যাপ্রিসিয়েশন, এস্থেটিক্স, সবকিছু ডেভেলপ হচ্ছে, ফিলোসফি, আমার কালচারের স্পাইন ডেভেলপ হচ্ছে, আমার ব্যক্তিত্ব ডেভেলপ হচ্ছে, আই ক্যান বিলং টু আ কালচার, আই এম প্রাউড টু বিলং টু দ্য ইন্ডিয়ান কালচার, and that is the culture people are not even understanding. We are so far ahead of time. সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা নিউজকে নিয়ে এতটা সিলেক্টিভ আউটরিচ করা হচ্ছে, এবং পার্টিকুলারলি সেটা হয়তো একটা মন্দিরেই হয়, এবং মন্দিরের স্কাল্পচারই বা আর্কিটেকচারই ভাঙা হয়েছে, যেটা নিয়েও আবার তার একটা আউটরিচ হচ্ছে। তার মানে হচ্ছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়াই আই এম মেনশনিং এগেন অ্যান্ড এগেন, sculpture is a very important thing, very very important thing, because that's an indirect form and also a direct form of education. They are capturing the education part, education system to I mean degrade the youth of India. মাস হয়তো কেউ কেউ যারা ক্রিম অফ দিস কান্ট্রি আছে তারা বাইরে বেরিয়ে যাচ্ছে, দে আর নট বদার্ড অ্যাবাউট দ্যাট, দে আর লুকিং এট দ্য মাসটাকে যদি অ্যাফেক্ট করতে পারে থ্রু এন্টারটেনমেন্ট, থ্রু এডুকেশন, অ্যান্ড যেটা ইনভেডার্সরা করে এসছে তাদের কাছে আরো একটা, দ্যাটস আ বুন ফর দেম। যারা এক্সকিউজ আছে সেটা নিয়ে পলিটিক্স করতে পারবে, ঝামেলা করতে পারবে, বাট নাও ইজ দ্য টাইম, ইউ হ্যাভ টু নো ইউর কালচার, ইউ হ্যাভ টু ফাইট ফর ইট। Architecture, sculpture, why? Education, why? Nalanda got destroyed, why? Education, entertainment, sculpture, architecture, এগুলো সব, if you look at it cohesively, বা যদি আমি কনভার্জ করি, that is telling you one thing, that is shouting education, 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 and education. You don't have to read the scriptures, you go to the temples, you go look at the architecture, you look at the sculpture. Aesthetically you will be more pleasing, aesthetically you will be more modern. তখন when you look at a woman also, maybe they are just nude, they are just naked, but you will look at it from a you will look at that woman from a respective point of view. আজকে একটা ওম্যান দেখলেই তার যদি একটু ভলাপচুয়াস বুবস থাকে, আমার দেখেই হয়তো এরোটিসিজম আমার জাগতে পারে, বাট উই নিউ আ ওয়ে হাউ টু চ্যানেলাইজ দ্যাট থ্রু ইয়োর ওয়ার্ক অফ আর্ট। সেটা ছিল আমাদের আর্টিস্টিক মডার্নিটি, আর্টিস্টিক ইন্টিগ্রিটি। যে কোনো জায়গায়, আজকে আমি এমপিতে দেখি, ইউপিতে দেখি, বিহারে দেখি, পাকিস্তানের যে জায়গাগুলো ছিল, আজকে তো সেরকম আর্ট নেই, তক্ষশিলাও নেই, আজকে বিক্রমশিলাও নেই। তো তক্ষশিলা ওখানে যখন আমরা দেখি, আমরা যে কিছু দেখবো হয়তো অ্যানিমালসকে ইউজ করা হচ্ছে, কখনো আমরা ষাঁড় দেখতে পাচ্ছি, তখন আমরা আরো কিছু যে ওয়েজ অফ ডুইং স্কাল্পচার দেখতে পাচ্ছি, সেখানে হয়তো অতটা ইন্ট্রিকেট ডিটেলস নেই, ডিপেন্ডিং অন দ্য পিপল, সেটাও কালচারটাকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু কখনোই আমাদের মনে হচ্ছে না দ্যাট ইজ নট ইন্ডিয়ান, আমাদের মনে হচ্ছে না দ্যাট ইজ নট ভেরি শ্যালো ওয়ে অফ লুকিং অ্যাট থিংস। বিকজ ওই যে ব্যাপারটা আমি বানিয়েছি না, ওই যে মাসটা আমি বানিয়েছি, যেভাবেই আমি বানাই, হতে পারে কার্ভিং, হতে পারে অ্যাসেম্বলিং, হতে পারে মোল্ডিং, হতে পারে আমি মেটেরিয়াল ইউজ করতে পারি, ক্লে, স্যান্ডস্টোন, হোয়াট এভার ইট ইস, আমি উড ইউজ করতে পারি, ব্রোঞ্জ ইউজ করতে পারি, ব্রোঞ্জের প্রচুর ইউজ হয়েছে। আই উইল শো ইউ জাস্ট ইন আ ওয়াইল। 30 minutes already hote chollo, I will in another 2 minutes I will just show you, because it's always good to teach with or to discuss with pictures, then you can relate to it more. Different materials ইউজ করা হচ্ছে, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হয়তো মেটেরিয়াল যে ইউজ করা হচ্ছে সেটাও ডিপেন্ড করছে সেই কালচারের উপরে, বা হয়তো অন্য একটা জায়গা থেকে সেই জায়গায় ঘুরে এসে সেই মেটেরিয়ালটা ইউজ করে দেখা হলো অমুক জায়গায় তো এই মেটেরিয়ালটা ইউজ করা হচ্ছে, আমাদের এসেন্সটাকে যদি আমরা এই মেটেরিয়ালটা ইউজ করতে পারি, তাহলে আমরা কিভাবে বানাবো? তাহলে আমরা ব্রোঞ্জ মেটেরিয়ালটা ইউজ করছি, করে যখন আমি এসেন্সটাকে ডেপিক্ট করছি, তখন আমার হয়তো মধ্যপ্রদেশের মতো একটা বোধিসত্ত্ব পেলাম। আমি যখন গান্ধার আর্টে দেখছি আমি ব্রোঞ্জ ইউজ করছি, বাট বোধিসত্ত্ব পেলাম আমি গান্ধার আর্টের একটা বোধিসত্ত্ব। প্রত্যেকটা দেখে আমি কিন্তু বলতে পারছি যে এটাও বোধিসত্ত্ব, ওটাও বোধিসত্ত্ব, এটাও অবলোকেশ্বরা, ওটাও আমার বুদ্ধদেবের মূর্তি, সবকিছু আমি দেখে বলতে পারছি। কেন? দেখেই আমি বুঝতে পারছি যে কিছু কিছু ফিচার্স আছে উইচ ইউ ক্যানট ডিনাই, যেটা দেখে আমি একদম বলে দিচ্ছি যে এটা বুদ্ধের মূর্তি, বাট দ্য ডিফারেন্ট ওয়েজ অফ ডিপিক্টিং ইট, ডিফারেন্ট ওয়েজ অফ অ্যাকসেপ্টিং ইট, দ্যাট মিনস ওয়াই diversity, inclusion, and equality. You are talking about it now, and we have been doing that in our education, scriptures at that time, ahead of anyone in the world, mainly through sculpture and architecture. সেখানে আমি দেখতে পাচ্ছি কত intricate ওয়েতে, because you understand one thing, you will see it in your real life. I will give you a tip and you just experiment in your real life. You don't have to believe in me.
or whatever I am saying, but you experiment it, you test it yourself. যখন আমি একটা জিনিস বুঝে লিখছি, ইট ইজ ইজিয়ার টু রাইট। স্ক্রিপচারে যখন আমি লিখলাম, হয়তো আমি আমার ফিলোসফিকে কনভে করে ফেললাম, হয়তো দ্য থিঙ্ক আই এম থিঙ্কিং অফ, যে টপিক আই এম থিঙ্কিং অফ আমি হয়তো লিখে ফেললাম, সেটা পড়ে হয়তো একজন বুঝেও গেল, ডিপেন্ডিং অন দ্য টেস্ট, ডিপেন্ডিং অন দ্য এডুকেশন স্ট্যান্ডার্ড, হোয়াট এভার ইট ইজ। সে হয়তো যতটা তার বোধগম্যতা, কম্প্রিহেনশন স্কিলস, তারা হয়তো বুঝতে পারলো সেটা কতটা আছে, কি লেখা আছে, সাবস্টেন্স কি আছে। when you are translating it to another medium, সেটা যদি স্কাল্পচারে হয়, তাহলে আরো অনেক বড় ব্যাপার, কেন একটা 3 ডাইমেনশনাল আর্ট ফর্ম। আজকে সিনেমাও যখন আমি দেখি তখন একটা 2 ডাইমেনশনাল স্ক্রিন আমি দেখতে পাচ্ছি, সেটাকে 3 ডাইমেনশনাল একটা ইলিউশন দেওয়ার জন্য আমরা কত কিছু ভাবে ক্যামেরা অ্যাঙ্গেলটাকে সেট করি, সিনেমাটোগ্রাফিটা করি। 3D আজকে গ্লাসেস চলে আসছে, পিপল হ্যাভ আ ক্রেজ অ্যাবাউট 3D, যেখানে আমরা 3 ডাইমেনশনালটা দেখে খুব লাফালাফি করছি। But if you look at the sculpture, you look at the architecture, একটা multi-dimensional super sensuous approach। একটা হচ্ছে 3D ফর্মটা যদি আমি দেখতে পারি সামনে, বা যেরকম ভাবেই হোক একটা রিয়েলিস্টিক অবজেক্ট একটা দেখতে পাচ্ছি, ইট ইজ নট অনলি স্টিকিং টু দ্যাট অবজেক্ট ইটসেলফ। যখন আমি দেখছি, আমি একটু স্পেল বাউন্ড হয়ে যাচ্ছি ফর এ ওয়াইল, হয়তো আমায় গুজবাম দিচ্ছে, বিকজ ওটা মেটাফিজিক্যাল লেভেলে, স্পিরিচুয়াল লেভেলে আমার সাথে কমিউনিকেশনটা হচ্ছে। সেটা বানাতে গেলেও তো মানুষটাকে সেই এলিভেট হতে হবে সেভাবে। তো সেইটা আমাদের কালচার ছিল। দ্যাটস ওয়াই আই এম ট্রাইং টু মেনশন ইট এগেইন অ্যান্ড এগেইন। ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে প্রত্যেকটা স্টেটে বা প্রত্যেকটা জায়গায় ইউনিকলি সেই জায়গার এসেন্সটাকে কিন্তু ক্যাপচার করা হয়, এক্সপ্রেস করা হয়েছে। তাহলে লিখে আমরা হয়তো হঠাৎ করে বলে ফেললাম, সেটা যদি আমি সিনেমাতে বানাতে গিয়ে তো আজকে দেখছি সব হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। বাট ইফ ইউ লুক এট দ্য স্কাল্পচার অর দ্য আর্কিটেকচার, ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে কত কিছু হচ্ছে একসাথে, a lot of things happening at the same time, ইন্ট্রিকেট ডিটেলস, যেটা হচ্ছে আমি মেইনলি ফোকাস করছি। আজকে ইউরোপিয়ান আর্কিটেকচার আমরা দেখেছি, কলকাতাতেও অনেকটা আছে, মুম্বাইতে অনেকটা আছে। আমরা উই হ্যাভ লুকড অ্যাট দ্য, কি বলবো, ইসলামিক আর্কিটেকচার দিল্লিতে খুব আছে। বাট when you look at the authentic ইন্ডিয়ান আর্কিটেকচার বা স্কাল্পচার, ইউ উইল সি কতটা ডিটেইলড আর কোহেসিভ অ্যাপ্রোচটা, যেটা নিয়ে আমি আলোড়নে এত বারবার কথা বলছি। কোহেসিভ অ্যাপ্রোচটা যখন আমি দেখছি ব্যাপারটা, তখন ওই এভরিথিং সেপারেট নেই, একটা জায়গার মধ্যে একটা আছে যেটা আমার চোখের সামনে আছে, সেটা সেটা একটা এক্সপিরিয়েন্স আছে, আরেকটা হচ্ছে বিয়ন্ড দ্যাট ডাইমেনশন, এস্থেটিক্যালি বলি, স্পিরিচুয়ালি বলি, মেটাফিজিক্যালি বলি, হোয়াট এভার ইট ইজ, সেটার যে আমার একটা এক্সপিরিয়েন্স। মানে কিছুক্ষণ আমি চুপ করে হয়তো ঠান্ডা হয়ে বসে রইলাম, আমি দেখছি যে এত সুন্দর একটা জিনিস বানানো হলো কি করে, রাইট? ফ্রম অ্যান মানে আর্কিটেক্ট পয়েন্ট অফ ভিউ যদি আমি বলি, আর্কিওলজিস্ট পয়েন্ট অফ ভিউ, হোয়াট এভার ইট ইজ, অ্যানথ্রোপোলজিস্ট, আর্কিওলজিস্ট, সোশিওলজিস্ট, যাই হোক না কেন, আমি দেখি যেন অবাক হয়ে যাচ্ছি। বা একটা রিসার্চার যদি হয়, যদি আমি একটা ফিল্ম মেকার হই, সেখানে গিয়ে আমি আর্কিটেকচার দিকে অবাক হয়ে যাবো যে এত ইন্ট্রিকেট ডিটেলস। আমি একটা একটা করে ফিগারের দিকে লুক করছি, স্কাল্পচার একটা একটা করে ফিগারে দেখছি, অজন্তা ইলোরা বা যা কিছু আছে, গুমফাস যা কিছু আছে, বুদ্ধিস্ট গুমফাস, আমি দেখছি যে এইটার মধ্যে এই আছে, এটার মধ্যে আবার যেন একটু স্লাইড চেঞ্জ হয়ে গেল। সেই চেঞ্জটা যখন হচ্ছে, আমার হয়তো আরেকটা রসকে ডেপিক্ট করা হচ্ছে, আরেকটা জেস্টার হয়তো আরেকটা কিছু কমিউনিকেট করছে। মানে বোরিং কিছু নেই, ওই স্কাল্পচার দেখে আমি বুঝতে পারছি যে সামথিং ইন্টারেস্টিং ইজ হ্যাপেনিং, and there is a change happening. It is progressive, it is not a boring thing that is ওখানে এইটা এই স্কাল্পচারটা দেওয়া হয়েছে তারপরে আর কিছু করা হয়নি, সেরকম কিছু নয়। সেটা আমি দেখতে পারি ওখানে। সেইগুলো ধ্বংস করা হয়েছে যাতে ইউর সাইকিতে ইউ ফিল your self esteem gets like diminished, so that as a culture you don't feel the pride. That's why I will show you some pictures and you will understand যে কি হচ্ছে ব্যাপারটা আর কি। উইমেন ইন, আমি উইমেন দিয়ে শুরু করি, তারপরে আমি সাউথ এশিয়ান এগুলো কিছু করাবো, বাট লেট মি স্টার্ট উইথ উইমেন অনলি। I hope you can see the picture. This is a very good book, Women in Indian Sculpture, ML Varapande. It's আমি বেশিরভাগই আমি ফলো করি হচ্ছে ফরেন রাইটার্সদের বুক, বাট আই চোজ দিস বুক বিকজ এখানে পিকচার্স গুলো খুব ভালো আছে, মানে অনেকগুলো জায়গার পিকচার্স আছে। হয়তো রাইটিং সবসময় আমি আরো তো ডিটেল রাইটিং হয়তো পাইনি, বা আরেকটু ক্রিটিক্যাল অ্যানালিসিস হয়তো অনেক সময় আমি দেখছি অন্য একটা বইতে আছে, বাট যদি আমি দেখি লোকাল এখানে পিকচার্স গুলো অনেক কিছু পিকচার্স আছে, রাইট? সো এটা একটা ব্যাপার। তার আগে, এটা যাওয়ার আগে আমি যেটা বলবো, মাস অ্যান্ড স্পেস আমি বললাম, মানে আমার মাস আছে, সারাউন্ডিং, তার সাথে স্পেস আছে, সেখানে নেগেটিভ স্পেস হয়, পজিটিভ স্পেস হয়, এরকম অনেক কিছু ব্যাপার আছে আর কি, যেগুলো আমি ভিজুয়াল আর্টসে অলরেডি বলেছি। আই ওয়ন্ট গো ইন দ্যাট ডিটেল। 2D 3Dটা বললাম, ফর্ম অ্যান্ড সাবস্টেন্সও বললাম। আরেকটা ব্যাপার থাকে ডেপথ, সেন্সুয়াল একটা ডেপথ আছে, যেটা নিয়ে আমি বারবার ফোকাস করছি। একটা হতে পারে ডেপথ, যেটা আমি ডাইমেনশনাল ডেপথ দিচ্ছি, যেটা আমি বললাম যে মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ,
3D 4D থেকেও বেরিয়ে যদি আরো অনেকগুলো ডাইমেনশন নিয়ে আমি আলোচনা করি, that was there in India, that is inherent in the nature of Indian art. It has been destroyed. You have to understand that. Now you have to figure out how you can rejuvenate all these things, or yourself as an art critic or explorer, whatever it is, so that you can contribute to that culture. At least you can talk about that thing, that we had it, and how great it was. So talk to people about that, regarding many things. You can innovate, you can do something avant-garde also, looking at different cultures, but you should know your own culture. Then you can respect other cultures also. Movement, very important thing. For example, এই যে কাভারটা যদি আমি দেখি, I can see a movement here. এখানে যখন একটা feminine movement, that is also evident in the sculpture. এই যে আমি একটা স্ট্রেট লাইন হলে আমি অনেক সময় একটা রকম ম্যাসকুলিনিটি ফেমিনিনিটি কিভাবে দেখাবো, ইন স্কেচেস, ইন পেইন্টিং সেটা হতে পারে, ইন স্কাল্পচার সেটাকে আমি আবার 3 ডাইমেনশনাল ফর্ম বা আরো অনেকটা আর একটু বেশি ওয়েতে আমি দেখাতে পারি। তো এখানে আই ক্যান সি মুভমেন্ট, অ্যান্ড ইউ নিড টু ডেভেলপ ইউর আই ফর দ্যাট। when you are a photographer you can understand that movement, ডিরেক্টিং দ্য আই, কিভাবে একটা মুভমেন্ট হচ্ছে, এই কোমর এখান থেকে এই যে মাথাটা বেঁকে আছে, there is a movement। এটাকে ওপর থেকে দেখে একটা মানে ওপরের একটা লেয়ারে আই ক্যান সেন্স দ্যাট মুভমেন্ট। সো দ্যাট থিং ইউ হ্যাভ টু অ্যাচিভ, স্টেপ বাই স্টেপ ইউ ক্যান গো দেয়ার, বাট ইউ হ্যাভ টু অ্যাচিভ। ফোকাল পয়েন্ট, যে সেন্টার অফ অ্যাটেনশন কি আছে, ঠিক আছে? তো মুভমেন্টটা যেটা হচ্ছে ড্রজ ইউর আই থ্রু দ্যাট স্কাল্পচার, আমি কোন জায়গাটায় চোখটা আমার যাবে, কতগুলো ইন্টারেস্টিং পয়েন্টস বলে একটা ব্যাপার থাকে। একটা স্কাল্পচার যখন আমার কাছে আছে, প্রথমেই কিছু লোকের চোখটা প্রথমে কোন জায়গাটায় যাবে, ফেসিয়াল ফিচার্সে গেল, হয়তো চোখটার দিকে আমি গেলাম, তারপরে হয়তো আস্তে আস্তে ব্রেস্টের দিকে গেল, আস্তে আস্তে হয়তো হিপের দিকে গেল, তারপরে হয়তো আস্তে আস্তে আমি শুরু হয়তো হিপ দিয়ে করলাম, তারপরে আস্তে আস্তে অর্নামেন্টস গুলো দেখলাম, তারপরে হয়তো ব্রেস্টটা দেখলাম, তারপরে হয়তো হ্যান্ডস গুলো দেখলাম, ডিপেন্ডিং অন ইউর প্রেফারেন্স। বাট জেনারেলি যেটা হয়, কমনলি আমার কিছু কিছু ইন্টারেস্টিং পয়েন্ট থাকে, যেটা হায়ারার্কি অনেক সময় বলা হয়, যেটাকে অটোমেটিক্যালি হয়ে যায়, যে 1 2 3 4 যে কেউ আসুক না কেন ওইভাবেই মোটামুটি দেখবে। তার সাথে হয়তো কেউ একটু ল্যাটারাল থিঙ্কিং বা যাই করুক না কেন, সে একটু অন্য একটু ভাবে দেখলো হয়তো, বা একটু অন্যরকম ভাবে হয়তো দেখলো। বাট জেনারেলি আমার যখন একটা ভিজুয়াল আর্টস ক্রিয়েট করা হয়, একটা হায়ারার্কি বা স্পেশাল কিছু ইন্টারেস্টিং পয়েন্ট মেনটেন করা হয়, সাবকনসিয়াসলি প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। নাহলে শুরুর দিকে একটু মেনটেন অনেক সময় করলে ইন্টারেস্টিং হয় আর কি পিকচারটা বা ওয়ার্ক অফ আর্টটা। ফোকাল পয়েন্ট হলো সেন্টার অফ অ্যাটেনশন আমার কি হবে, কালার, দ্য ওয়ে দ্য রাইট রিফ্লেক্টস। আমি যদি একটা মেটেরিয়াল ইউজ করি, সেটা হচ্ছে একটা গ্লসি ওয়েতে করা হয়েছে, লাইটটা পড়লো রিফ্লেক্ট করে গেল। যদি আমি ম্যাটে করি, সেটা এমন হবে। ফর এক্সাম্পল রামকিঙ্কর বেজ শান্তিনিকেতনে যে স্কাল্পচার্স গুলো তৈরি করেছেন, সেটা কিন্তু ম্যাট, সেটা কিন্তু গ্লসি নয়। তো সেখানে যখন আমি দেখছি, সেখানে আলোটা এসে কিন্তু আমার চট করে রিফ্লেক্ট করবে না, রাদার অ্যাবজর্ব হয়ে যাবে অনেকটা। তো সেইটারও একটা ফিল আছে, লাইটটা আমি কোন জায়গাটায় পড়লে কোন হালকা ফিলটা আমি পাচ্ছি, কিন্তু কি এসেন্সটা কিন্তু কোনোভাবে কনভে করাতে ত্রুটি হয়নি। সেখানে আমি বুদ্ধের একটা বড় মূর্তি আছে, যেটাও কিন্তু গ্লসি একটা ব্যাপার নয়। আবার যখন আমি গান্ধার কিছু আর্ট দেখাবো, সেটা হচ্ছে ব্রোঞ্জের হয়তো তৈরি করা হয়েছে, মোর গ্লসি, ওটার থেকে বেশি, যেটা আলো পড়লে হয়তো রিফ্লেক্ট হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। টেক্সচার প্যাটার্ন, যেটা লুক অ্যান্ড ফিল, যেটা আমি এইমাত্র বললাম, টেক্সচারটা সেটা একটা খুব বড় ব্যাপার। রামকিঙ্কর বেজের খুব দেখা যায়, জিয়াকোমেতির স্কাল্পচারে খুব দেখা যায়। রিপিটেশন, ঠিক আছে, রিপিটেশন যেটা আমি খাজুরাহোর মন্দিরে বলি, বা আরো অনেক মন্দিরে আমি বলবো, যেখানে থিম অ্যান্ড ভ্যারিয়েশন আছে। রিপিটেশন হলো মোটিভ হিসেবে ইউজ করা হচ্ছে, লাইক মোটিভ যাই বলি না কেন, মিউজিকেও আমি বলতে পারি, বাট প্যাটার্নসই আমি বলবো। সেখানে থিম অ্যান্ড ভ্যারিয়েশন আছে, প্রত্যেক করা কিন্তু এক্স্যাক্টলি সেম নয়, সে অতটা বোরিং নয়। অনেক সময় থাকে না, লেজি ওয়েতে আমরা একটা মোল্ড করে সেটাকে বারবার রিপিট করলাম। এখানে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইন মেনি অফ দ্য আর্কিটেকচার্স স্কাল্পচার্স, এটা কিন্তু একটাই বোরিং জিনিসকে রিপিট করা হয়নি। প্রত্যেক ইচ অ্যান্ড এভরি লাইক ইনস্ট্যান্সে যখন আমার স্কাল্পচার নিয়ে কথা বলা হচ্ছে, তখন সেটার মধ্যে কিছু না কিছু ভ্যারিয়েশনস আছে, বিকজ দ্য হিউম্যান এলিমেন্ট হ্যাজ বিন এক্সপ্রেসড থ্রু দ্যাট ওয়ার্ক অফ আর্ট। সেটা হয়তো আমি ছোট্ট একটু পাটা নামলো, নটরাজের মূর্তি আমি 3টে মূর্তি দেখালে দেখবো হয়তো পাটাকেই 3 ভাবে রাখা হচ্ছে, হাতটাকে রাখা হচ্ছে, যে সার্কেলটা আউটার সার্কেলটা আছে, সেটার যে মানে ফর্মস অ্যান্ড শেপস গুলো দেওয়া হয়েছে, সেটার মধ্যে ভ্যারিয়েশন আসছে। বাট আলটিমেটলি ওভারঅল আমি দেখছি নটরাজের ব্লিসটা কিন্তু কনভে হচ্ছে, ডিফারেন্ট ইমোশন, ডিফারেন্ট রস, একটা মিক্স অফ ইমোশন, মিক্স অফ রাসা। বাট কোথাও ওই আলটিমেট ব্লিসটার সাথে কম্প্রোমাইজ হচ্ছে না, যদি না সেটা সেরকম ভাবে একটু কাঁচা হাতের অ্যামেচার ওয়েতে কাজ করা হয়, যেটা দেখে ব্লিসটাই এফেক্টেড হয়ে গেল, রাইট? সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউর কালচার। হলো হতে পারে, যদি ওপেনিং যদি নিরেট হচ্ছে না, ফাঁপা হচ্ছে, সেটা হয়। নেগেটিভ স্পেস, পজিটিভ স্পেস, এটা খুব ম্যাটার করে। আর প্রসেস গুলো হতে পারে কার্ভিং, যেটা বললাম, পাথরে খোদাই করে হতে পারে, অ্যাসেম্বলিং হতে পারে, মডেলিং হতে পারে, কাস্টিং হতে পারে।
কাস্টিং করে আমরা করতে পারি, যেটা অস্কার যখন তৈরি হয় সেটা কাস্টিং করে করা হয়, তো সেরকম ভাবে করা হয়। তো মোল্ডিং হয়, কাস্টিং হয়, কার্ভিং হয়, অ্যাসেম্বলিং হয়, এগুলো হয়। বাট এলিমেন্টস অফ আর্ট যেটা হয়, কালার হয়, ফর্ম হয়, লাইন হয়, শেপ হয়, স্পেস হয়। লাইনগুলো এখানে আছে, শেপ আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শেপস এখানে মিলিয়ে একটা কোহেসিভ শেপ হয়ে গেছে, যেটা ইজ এ ফিমেল নারীর একটা যে ফর্ম বা বডি, সেটাকে আমি কোহেসিভ বইতে বুঝতে পারছি একটা ফিমেল নারী। সেটা থেকে আরো যদি উপরে আমি যাই, দেখবো যে কোন কালচারটাকে ডেপিক্ট করা হয়েছে, কোন জায়গার ফিমেল নারীটা। আই উইল শো ইউ ডিফারেন্ট পিকচার্স, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্সেস। অ্যান্ড তারপরে আমি টেক্সচার দেখতে পাচ্ছি, তারপরে স্কেল আছে, হ্যাঁ, স্কেল আছে, প্রপোর্শন আছে, ইউনিটি, ভ্যারাইটি, রিদম, মাস, শেপ, স্পেস, ব্যালেন্স, ভলিউম, যেটা আমি বললাম, ভলিউমটা স্কাল্পচারের ক্ষেত্রে আরো ম্যাটার করে, পার্সপেক্টিভ, ডেপথ, এগুলো খুব ম্যাটার করে। এগুলো আমি ডিটেলে ভিজুয়াল আর্টসে আলোচনা করেছি। অ্যাজ আই উইল গো থ্রু দ্য এক্সাম্পলস, আই উইল টেল ইউ কি কোনটা কোথায় ইউজ করা হচ্ছে, ঠিক আছে? লেট মি জাস্ট মুভ ফরওয়ার্ড অ্যান্ড লেটস সি। এখানে যখন আমি দেখছি, লেট মি জাস্ট create the big screen. So you will see that আমি মোটামুটি বেসিকটা বলে দিলাম, বিকজ বারবার আমি বলতে চাই যে সিন্স টুডে উই আর ডুইং অ্যান ইন্ট্রোডাকশন, আই ওয়ান্ট টু শো ইউ সাম পিকচার্স। নাও শুরুতে আমি যেটা বলছিলাম যে স্কাল্পচারে একদম বেসিক ক্রাফটের জন্য আমার কি কি জানা দরকার, ভিজুয়াল আর্টের জন্য আমি লাইন, শেপ, ফর্ম এগুলো কিভাবে করব। এখন যখন আমি বলছি, আই ওয়ান্ট ইউ টু ফাইন্ড ওয়ান থিং, হাউ ইচ অ্যান্ড এভরি স্কাল্পচার ইজ expressing the Indian essence, Indian aesthetics, but actual authentic Indian culture, maybe from different regions, but you have to understand cohesively. আমি কোথাও যেন বুঝতে পারছি, this is very Indian, this is truly Indian, this is the authentic Indian sculpture. So you develop your eye, your aesthetics regarding that. So that is my goal now, and তারপরে you can understand how it is varying from different region to different region. এখানে যখন আমি দেখছি, আমি প্যাটার্নস দেখতে পাচ্ছি, রাইট? এখানে আমি যদি এই জায়গাটায় দেখি, এখানে এই মাঝখানেরটা চারপাশে, তাহলে আমি দেখবো প্রত্যেক করে কিন্তু সেম বা বোরিং নয়। হয়তো ক্যারেক্টারটা দেখে আমার মনে হচ্ছে সিমিলার ক্যারেক্টার্স, বা তাদের যে মুভমেন্ট বা জেস্টার্স গুলো আছে, দের ইজ এ ডিফারেন্স, থিম অ্যান্ড ভ্যারিয়েশনস। সো সেটা আছে, এটা আছে। এখানেও যখন আমি দেখছি, তখন আমি দেখবো যে উইমেন ফর্মটা আমি বুঝতে পারছি, কিন্তু এখানে আমার শেপস আছে, মুভমেন্টস আছে, এবং এখানে একটা রস আছে, এবং সে একটা কিছু অ্যাক্টিভিটি পারফর্ম করছে, যেটা আমি খুব ভালোভাবে এভিডেন্টলি বুঝতে পারছি, রাইট? এটাকে যদি আমি পর্নোগ্রাফি হিসেবে ডিসকার্ড করে দিই, দেন হাউ ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দ্য এসেন্স, দ্যাট সফিস্টিকেশন যেটা আছে, এস্থেটিক্স। যাদের মাথার মধ্যে সারাক্ষণ পর্নোগ্রাফি ঘুরছে, তারা হয়তো এটা দেখলে পর্নোগ্রাফি দেখবে। বাট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড কামাসূত্রা, ইফ ইউ লুক at the aesthetics, if you look at the sculptures or the architecture, you will see that this is something more than that. কত sophisticated, modern, progressive, if I say so. ফেমিনিজম নিয়ে যদি আমি কথা বলা হয়, এর থেকে বেশি ফেমিনিজম কি আছে? একজন মহিলা গর্ব করে তার ফেমিনিজমটাকে ডেপিক্ট করছেন, তাকে কোনো তকমা নিয়ে অন্য জায়গায় গিয়ে সিউডো ফেমিনিজম দেখাতে হচ্ছে না। সো ইন্ডিয়া ওয়াজ আ গ্রেট প্লেস ফর ফেমিনিজম সিন্স টাইম ইমেমোরিয়াল। বেদিক যুগে তো আমি বারবার বলছি ওয়ারিয়ার্স ছিল। তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবং যে কোনো নেশনই প্রগ্রেস করতে গেলে উইমেন শুড বি রেসপেক্টেড অ্যান্ড এডুকেটেড। তো এই স্কাল্পচারগুলোর আরেকটা ভূমিকা ছিল টু এডুকেট দ্য উইমেন। ইউ আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, আজকে আমি দেখছি, আমি বলছি যে অ্যান অ্যাক্ট্রেস, we are looking at the entertainment industry, a young girl who aspires to be maybe beautiful, maybe more modern, maybe more progressive. তারা যখন দেখছে একটা স্টারকে, তাদের কিছু অ্যাসপিরেশনস থাকছে, তারা এখন আয়নাতে গিয়ে নিজেকে দেখছে, তারা মনে হচ্ছে হাউ দে ক্যান লুক মোর বিউটিফুল। নাও ইফ দে হ্যাড, অর যদি আমাদের কালচারটায় প্রত্যেকটা জায়গায় ফিল্ড হয়ে যেত একদম এরকম ভাবে, এই সব স্কাল্পচার দিয়ে, যেগুলো ভাঙা হতো না, নষ্ট করা হতো না, ইনভেডার্স এটা করতো না, যদি আমাদের মন্দিরে থাকতো, স্কাল্পচার্স গুলো এমনি আর্টের একটা জায়গায় থাকতো, যেখানেই যাচ্ছি, প্রথম একটা জায়গায় যাচ্ছি, সেই জায়গার পুরো এসেন্স বা কালচারটা ডেপিক্ট করা হচ্ছে থ্রু দিস স্কাল্পচার্স। তো সেখানে যখন মেয়েটা গিয়ে দেখছে, তখন বা একজন মহিলা গিয়ে যখন দেখছেন, হয়তো তার একটা ইন্ট্রোস্পেক্টিভ মোমেন্ট, হয়তো একটা ক্যাজুয়াল মোমেন্ট, ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, বাট ডিপেন্ডস অন দ্য মুড অলসো। বাট এইটা যখন দেখছে, সাবকনসিয়াসলি এটা এফেক্ট করবে। আমার ফেক কিছু স্টারের দরকার নেই, আমার ফেক কিছু মানে মানে জোর করে ফোর্সফুলি বানানো কিছু একটা তকমা আলা একটা স্টারের দরকার নেই, বা সেরম কারোর দরকার নেই। আমি একটা স্কাল্পচারকে গিয়ে দেখছি, আমি দেখছি আমি নিজেকে অ্যাজ এ ওম্যান, ইফ আই ক্যান এক্সপ্রেস মাইসেলফ, সেটাকে আমি দেখতে পাচ্ছি একটা স্কাল্পচারের মধ্যে। ডিফারেন্ট স্টেটসে আমি যাচ্ছি, ডিফারেন্ট রিজিয়নে আমি যাচ্ছি, আমি দেখছি ডিফারেন্ট ওয়েজ অফ এক্সপ্রেশন। ফর এক্সাম্পল,
দিস ইজ নট অ্যাজ দিস ইজ নট সেম অ্যাজ দিস ওয়ান। কিন্তু দুটোর থেকে আমি বুঝতে পারছি একজন ওমেন তার কিছু কালচারাল, তার কিছু এস্থেটিক্যাল, মানে এস্থেটিক্স এর কিছু ক্যারেক্টারিস্টিক্স আমি পাচ্ছি, কিছু ফিচার্স একটু ভ্যারি করছে, সেটা একটা রিজিয়নকে হয়তো পার্টিকুলার ডেপিক্ট করছে, এবং সেই জায়গার যে লোকটা সে যখন বানিয়েছে সেই কালচারটাকে রিপ্রেজেন্ট করেছে। টু ডিফারেন্ট কালচার্স, বাট কোথাও আমি দেখতে পাচ্ছি দুটোতেই কিন্তু স্বতঃস্ফূর্ত এক্সপ্রেশনটা সেটা কিন্তু ডেপিক্ট করা হয়েছে। তো সেটা যদি আমাদের সাইকিতে, সাবকনশিয়াস মাইন্ডে একটা জায়গায় গিয়ে কন্টিনিউয়াসলি আমরা দেখতে পারি, নারী জাতির উত্থান এমনিই হবে। হাউসওয়াইফ করে আমি জোর করে রেখে দিলাম, সেসবের কোনো প্রশ্নই আসবে না, ন্যারেটিভই আসবে না। Either they are getting higher education through the scriptures or the books, or they are just looking at these great works of art, and they are learning so much about being a woman, about being a social being, about how to use the art of seduction, how to express themselves, তার জন্য জোর করে কিছু চাপিয়ে করতে হচ্ছে না। ইউ ক্যান সি দ্যাট দিস ইজ ভেরি ভলেন্টারি, দিস ইজ ভেরি একটা স্বতঃস্ফূর্ত অ্যাপ্রোচ। একটা ডান্সের একটা ফিল আছে, ডান্সটা হচ্ছে, অর্নামেন্টস আমি দেখতে পাচ্ছি, মিনিমালিস্টিক অর্নামেন্টস আছে, বাট সেখানেও আমার এই মুভমেন্ট, শেপ, লাইন সবকিছু দিয়ে করা হচ্ছে। দ্যাটস ওয়াই স্কাল্পচার খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্যাট ওয়াজ ইন্টেনশনাল, বিকজ যারা এটাকে ভেঙেছে, ধ্বংস করেছে, তাদের অ্যানালিসিস খুব স্ট্রং ছিল, বাট দে ওয়ার ডিসট্রাপ্টার্স ইন এ ভেরি ব্যাড ওয়ে। দে কুডন্ট ক্রিয়েট মোর or at par with Indian authentic culture, but they wanted to destroy it so that এটা যাতে লোকের কাছে অতটা না যায়, লোকে যাতে না জানতে পারে, মাস যাতে অ্যাফেক্টেড হয়ে যায়। and that is happening now also, at least it was happening for a while, for the last few years, or কিছু বছর আগে পর্যন্ত এটা হচ্ছিল, অনেকদিন ধরেই চলছে। ট্রিক্স গুলো হয়েছে কিভাবে মাসকে দমিয়ে রাখা যায়, সেটার মধ্যে ইনোভেশনস গুলো হয়েছে। বাট ইফ আই লুক এট দ্য আর্কিটেকচার, সেখানে ইনোভেশনস কিন্তু ততটা হয়নি। বাট ইফ ইউ লুক এট দিজ থিংস, সেখানে আমরা কত হাজার হাজার বছর আগে ইনোভেশন করে এসেছি, তাহলে কেন হচ্ছে না? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট কোয়েশ্চেন অলসো। কয়েকটা জায়গায় দারুণ দারুণ মূর্তি তৈরি হয়েছে, বাট ইফ ইউ বি ভেরি অনেস্ট উইথ ইউর সেলফ, ইউ উইল সি দ্যাট এখানে যত ইন্ট্রিকেট ডিটেলস দিয়ে যতটা মানে এক্সপ্রেস করা হয়েছে, সেটা কিন্তু আমাদের দোষ না, ইনভিটেটার্সরা এসে ভেঙেছে। পরে যারা আবার ইনভেট করতে এসছে, তারা দেখেছে যে প্রিডিসেসররা কিভাবে ভেঙেছে, আমরা সোসাইটিতে সেটা কিভাবে প্রপাগেট করব। এটা আমাদের দোষ না, কিন্তু আমাদের এই যে বলে একটু প্রভোগ করে রাগিয়ে দেওয়া, ইরিটেট করে দেওয়া, সেটা তারা শিখেছে কিভাবে ন্যারেটিভ বিল্ড করতে হয়। তখন আমাদের যেটা অ্যান্সার দিতে হবে, সেটা আমাদের কি ছিল, ইনভেটার্সরা কিভাবে ভেঙেছে। উই হ্যাভ টু টক ইন টার্মস অফ সায়েন্স, আর্ট, এস্থেটিক্স। দ্যাটস ওয়াই ইউ নিড টু ডু focus on education, real education, so that you can vouch for your country, your culture, right? So একটা এরে তর্ক তো যে কেউ করতে পারে, that doesn't make much sense. But when we show them the things we used to have, what was the reason behind it, and how it varied from region to region, that was intentionally destroyed, then they will understand, okay, then now that is the thing we are talking about, right? So that is a more sensible approach, I believe, and a more powerful too. এখানে আরেকটা আমি দেখছি, আরেকটা স্কাল্পচার আছে, এবং তার সাথে ফোরগ্রাউন্ডে আমি একটা দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড আমি দেখতে পাচ্ছি আরেক ধরনের, আমি এস্থেটিক্স যদি বলি, কিন্তু প্রত্যেকটাতেই আমি একজন অ্যাজ এ ওমেন আমি কিন্তু রেসপেক্ট করছি। ফর এক্সাম্পল, আমি যদি এই রিজিয়ন থেকে ওই রিজিয়নে চলে যাই, আমার মাথায় কখনো এইটা আসছেই না, আই ডোন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট দ্যাট, that since I belong to this region and I am going to that region, I'm invading that region, and the women of that culture is my target or my shikar, if I say so. That is not even occurring in my mind, because when I look at this architecture, this sculpture, that sculpture, whatever it is, I am looking at the beauty of a woman, aesthetically, philosophically, erotically, মানে eroticism নিয়ে বিউটিফুলি কিভাবে সেটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, আর্টিস্টিক্যালি, হোয়াটএভার ইট ইজ, মেটাফিজিক্যালি যদি আমি বলি, স্পিরিচুয়ালি বলি, প্রত্যেকটা জায়গার রিজিয়নকে কিন্তু আমি যখন দেখছি, আই এম মার্ভেলিং এট দ্য ওয়ার্ক অফ আর্ট। ওই নিচু মানসিকতা এটাকে চাপিয়ে দিয়ে আরেকটা দিক থেকে বলা হয়েছে তোমার তো নিচু মানসিকতা। and you look at the contemporary society, the same thing is happening for a long time, only they have improvised the tricks and techniques. So that you have to make a list of, এটা আছে। and if you look at that also similarly, এটারই ফেসিয়াল ফিচার্সটা, তাহলে এখানে আরেকটা জিনিস, এখানে আমি ক্লোজ আপটা শিখতে পারি। ক্লোজ আপটা কিভাবে শেখা যায়? ওখানে আমি পুরো বডিটা দেখতে পেলাম, একটা ডান্স মুভমেন্ট ছিল, এখানে আমি শুধু ক্লোজ আপটা দেখছি, দ্যাট ইজ গিভিং মি আ ডিফারেন্ট ফিলিং অলসো। সো মাচ আই ক্যান লার্ন ফ্রম আ স্কাল্পচার, আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট, দ্যাট ওয়াজ এন্টারটেনমেন্ট। এখানে আমি দেখছি স্কাল্পচার, ইউ সি দ্য ইন্ট্রিকেট ডিটেলস, দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু ফোকাস। যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে একটা ফ্ল্যাট আর্কিটেকচার নয়,
সেটারও একটা এনার্জি আছে, সেটারও একটা ভ্যালু আছে, অবভিয়াসলি আই টোটালি রেসপেক্ট দ্যাট। বাট ইউ লুক এট দিস কাইন্ড অফ আর্কিটেকচার, দ্যাট ইজ আওয়ার অথেন্টিক ইন্ডিয়ান আর্কিটেকচার অর স্কাল্পচার। যদি এই একটা মূর্তিকে আমি নিয়ে নিই, এটা একটা স্কাল্পচার হয়ে গেল, বা এই ডিফারেন্ট আইডলস যে বা ক্যারেক্টার্স যদি আমি এখানে পোর্ট্রে করি, ইউ উইল সি ডিফারেন্ট ভঙ্গিমা। এ দাঁড়িয়ে আছে, এই পাঁচজন যে দাঁড়িয়ে আছে, পাঁচজনের ভঙ্গিমা, দুজনের মধ্যে সিমিলারিটি, তিনজনের মধ্যে আমি সিমিলারিটি কিছুটা দেখতে পাচ্ছি, বা তার মধ্যেও ভ্যারিয়েশনস আছে। ফেসিয়াল, কেউ কারোর মুখটা একটু সাইডে বেঁকানো, কারোর একটু সোজা করা। সো ন্যারেটিভ বলি, ইমোশন বলি, অ্যাক্টিং আই ক্যান লার্ন ফ্রম স্কাল্পচার্স অনলি ইফ আই লুক at the sculptures, right? So that is improving you as a wholesome human being, a rounded individual. Then you can look at other things as well respectfully. ঠিক আছে? সো গোড়ায় গলত, পার্সপেক্টিভে গলত, আমাদের কোনো দোষ নেই। আমাদের শুধু বুঝতে হবে সেটা সত্ত্বেও how we can look at it. Appreciation of art, that's why I am doing this, because art appreciation, the way you should look at our own culture, our creations, our works of art, and the more you understand, the deeper you dive into, you will see how intricate it is. এবং এইটা বানাতে গেলে অ্যাজ এ হিউম্যান বিং what you have to achieve inside yourself, spiritually, aesthetically, philosophically, artistically, in terms of craft, in terms of art, in terms of your human essence, human sense of being, whatever it is. You have to reach that level so that you can create something like that, maybe in a very easy way, because after a lot of experience, it becomes very easy, right? But এটা বানাতে গেলে you have to understand that we are talking about stories, we are talking about characters, narratives, through a great experiential form, যেটাকে আমরা দেখে এখানে মনে হচ্ছে, মনে হয় না যে এতগুলো আমি কথা বলছি, যদি আমি একটু চুপ করে যাই, if I look at the architecture only, you see, আমি কিছু বলছি না, just look at it for a while. It is speak in volumes, right? It speaks volumes. So that's why you need to sometimes words আমাদের একটু মানে ভার্বোস হয়ে যায়, তার থেকে বেশি যদি আমরা একটু পোয়েট্রি, স্পিরিচুয়ালিটি, এস্থেটিক্স থেকে বোঝার চেষ্টা করি। আর্কিটেকচার, স্কাল্পচারের আরেকটা যেটা বৈশিষ্ট্য আছে, which I mention again and again, যে একটা জায়গায় ভারত আরেকটা জায়গায় পিছিয়ে পড়েছে, India has lagged behind in one aspect to recognize and understand human beings. ছল চাতুরি, ডিসিট, এটা কিন্তু ইন্ডিয়াতে এত স্মার্ট ইন্ডিভিজুয়ালস উই ইউজ টু বি, আই মিন এখনো কিছু ক্রিম লোক আছে, দে আর এক্সট্রিমলি স্মার্ট, বাট মাসের কথা বলছি, দে ইউজ টু বি সো স্মার্ট। ওয়াই? বিকজ দে ইউজ টু লুক এট দিস আর্কিটেকচার্স, দে ইউজ টু লুক এট দোজ স্কাল্পচার্স ইচ অ্যান্ড এভরি ডে। সেটা দেখে হয়তো তারা একটু এক মিনিটের জন্য হয়তো দাঁড়িয়েও গেল, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ টু এক্সপ্রেস। তো এখান থেকে আমি অ্যাক্টিং শিখতে পারছি, এখান থেকে আমি একজন মানুষের যে একটা সিচুয়েশনে কিভাবে সে রিয়াকশন করবে, অ্যাকশন হলে রিয়াকশন কিভাবে করবে, সেগুলো সব দেখে শিখতে পাচ্ছি। দিস ইজ ইউর লেসন অন লাইফ, রাইট? লাইফ এক্সপিরিয়েন্স, লাইফ লেসন, সেগুলো পাচ্ছি, এবং যেগুলো এনি কালচারে গেলে আই ক্যান রিলেট টু ইট, মেবি ইন এ ডিফারেন্ট ফর্ম, ইন ডিফারেন্ট with a different variation maybe, but the universal appeal is same, universal human emotions. তো এইগুলো দেখে দেখে আমি অ্যাক্টিং শিখে যাব, দেখে দেখে আমি লেখা শিখে যাব, ক্যারেক্টার বিল্ডিং, এক্সপ্রেশন কিভাবে হবে, সবকিছু আমি দেখে দেখে শিখে যাচ্ছি। যদি আমি বই নাও পড়ি, এটা আমার কাছে মনে হচ্ছে যে আমি জীবন সম্পর্কে আরো জানতে পারছি, মানুষ সম্পর্কে আরো জানতে পারছি। এই একটা জায়গায় ইন্ডিয়া হ্যাজ ল্যাগড বিহাইন্ড আ লট ফর মেনি, ফর দ্য মাস, যার জন্য পিপল ইউজ আ লট অফ টেকনিক্স অ্যান্ড ট্রিক্স টু ফুল ইউ ফর আ লং টাইম। They have been using a lot of tricks and techniques to fool you for a long time, but now is the time you should understand that. The sculptures will teach you how to recognize a human being. You can go beyond that physical feature, একটা স্মাইল বা একটা বডি, অনলি শুধু একটা ফ্লেশ অ্যান্ড ব্লাড যদি আমি বডি বলি, ইউ ক্যান জাস্ট গো বিয়ন্ড ইট অ্যান্ড ইউ ক্যান লুক অ্যাট ইট এস্থেটিক্যালি, স্পিরিচুয়ালি, মেটাফিজিক্যালি, আর্টিস্টিক্যালি, দেন ইউ বিকাম আ বেটার আর্টিস্ট। তো এইখানে যখন আমি দেখছি, তখন তো আমি দেখছি না ফ্লেশটা আমি মাথাতেই আসছে না, বাট অ্যাজ এ হিউম্যান বিং আই ক্যান ইম্যাজিন অলসো। সো ইমাজিনেশন আমার ডেভেলপ হচ্ছে, সেই জায়গায় এই ক্যারেক্টারটা থাকলে কিভাবে সে রিয়াক্ট করতো, সেখানে একটা রসের অ্যাপিল হচ্ছে, সবকিছু নিয়ে আমি দেখছি কমিউনিকেশন আর এক্সপ্রেশন, সেটাকে ডেভেলপ হচ্ছে অটোমেটিক্যালি। এডুকেশন, এগেন এডুকেশন, দিস ইজ এডুকেশন, অ্যান্ড দে ওয়্যার আফটার এডুকেশন, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে দে কুড মেক স্লেভস। Now you have to understand that it is Indian Sanatan culture, by Indian culture, our own culture is telling us to be free in a very responsible and accountable way, because we are becoming better individuals who can take responsibilities, we can take great decisions, you know.
It's not just freedom towards self destruction, rather, we become self aware. We understand our self, we get to know ourselves, our strengths and weaknesses, so that we can take a great step towards the benefit of the civilization to help the civilization in many ways. It can be science, it can be art, it can be many other ways, right? So that is one thing. এখানে আমি যখন দেখতে পাচ্ছি, আমি দেখছি অ্যাগেন এটা টেরাকোটা ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এটা অ্যারাউন্ড ওই 2700 থেকে 1500 বিসি মতো ইন্ডাস সিভিলাইজেশনে, সেখানে আমাদের মাদার গডেস এরা সেখানে এরকম ভাবে করা হচ্ছে ফার্স্ট এডটা। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার দ্য ওয়ে অফ ডেপিক্টিং ইট ইজ বিট ডিফারেন্ট, কিন্তু সেখানে আমি মাদার গডেসের একটা ফেমিনিন ফিচার্স পাচ্ছি। আমি যদি শুরুতেই যদি একটা ভলাপচাস ব্রেস্টের দিকে তাকিয়ে থাকি, তাহলে আমি সেই যে অ্যাজ এ হিউম্যান তার যে এসেন্সটা আছে সেটাকে আমি গ্রাস করবো কি করে, বিকজ আই হ্যাভ টু গো বিয়ন্ড দ্যাট, রাইট? Artistically, what advantage we have got overall globally, I am talking about all these things in a very higher manner, and a very high level talks I am doing, because you will get these lectures in premier organizations or institutions. But you have to understand that when you look at this form, when you look at these lines and shapes, you look at these lines and shapes, you will understand it is conveying the essence of being a woman, mother goddess, specifically a goddess and a mother. Abundance we are also depicting through this work of art, right? But if you are limiting your imagination or narrowing down your imagination to only few physical features, then you don't understand all these aspects. For some it's a matter of joke, but if you look at it carefully, this is a work of art, great work of art, because the feminine aspect is totally communicated or expressed through these works of art, রাইট? তার আরেক জায়গায় আমি দেখছি একটা চিলড্রেনও আছে, এই যে ছোট্ট করে এখানে যে ফর্মটা দেখেছি সেটাও টেরাকোটার একটা। সেইগুলো আমাদের ছিল। এখানেও আমি দেখতে পাচ্ছি মাদার গডেস, ইন্ডাস সিভিলাইজেশনের, এটা ইন্ডাস সিভিলাইজেশনের। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড নাও ওয়েন ইউ লুক এট ইট, ইউ উইল আন্ডারস্ট্যান্ড কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স গুলো আমি দেখতে পারি যেভাবে ডেপিক্ট করা হচ্ছে। আজকে পিকাসো যখন কিউবিজম নিয়ে কাজ করছে, তখন আমি বলছি যে মুখটা এদিকে চলে গেল, এইভাবে সিনথেসিস সিনথেটিক কিউবিজম বলা হচ্ছে, বা অন্য ধরনের কিউবিজম যখন বলা হচ্ছে, অ্যানালিটিক কখন হচ্ছে, কখন সিনথেটিক কখন হচ্ছে, সেগুলো নিয়ে যখন আমরা কথা বলছি, উই আর টকিং অ্যাবাউট মুখটা বেঁকে গেল, বাট স্টিল উই আর কনভেইং দ্যাট ফেমিনিন এলিমেন্ট, বা একটা পার্সোনাল যে ক্যারেক্টার বা ক্যারেক্টারিস্টিক্স যেটা আছে, তার এসেন্স অ্যাজ এ হিউম্যান বিং, বা অ্যাজ দ্যাট পার্টিকুলার ক্যারেক্টার। ডোরামার হলে ডোরামার, লারেভে হলে একরকম, সেরকম যখন হচ্ছে depending on the person, depending on the mood, depending on the situation, depending on the way the artist is trying to express, আমি ডিপিক্ট করছি। বাট প্রত্যেকটা থেকে আমি বুঝতে পারছি আমার ফেমিনিন ফিচার্স বা অ্যাসপেক্ট আই ক্যান ডিপিক্ট অর এক্সপ্রেস। এখানেও তাই, ইন দ্য সিভিলাইজেশনে একরকম হচ্ছে, আমি এরপরে সারনাথে যাব, এমপিতে একটা জায়গা আছে সেখানে যখন আমি যাব, আবার ইউপিতে যখন আমি দেখব, সাচি বলি, সারনাথ বলি, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েসে আমি যখন দেখাবো, সেখানে আর্কিটেকচার বলি, স্কাল্পচার বলি, আই উইল সি দ্যাট কিভাবে এসেন্সটাকে ক্যাপচার মানে কনভে করা হচ্ছে, রাইট? দ্যাট ইজ সামথিং ইউ শুড লার্ন। এখানেও আমি দেখতে পাচ্ছি উড়িষ্যাতে, এটা উড়িষ্যাতে এখানে আমাদের এটা খুব সুন্দর, আই হ্যাভ বিন দেয়ার। This is the Rajarani temple where you can get all these things. কোনারকেও আমি দেখাবো যে অনেকগুলো আর্টিফ্যাক্টস খুব সুন্দর আছে ওখানে। সো এখানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কিভাবে একটা ইন্ট্রিকেট স্ট্রাকচার, এবং সেখানে কিছু ক্যারেক্টার্স আছে, তার কিছু ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু হচ্ছে, এগুলো থেকে খুব শেখার আর কি। যার জন্য বাংলা, উড়িষ্যা, সাউথ ইন্ডিয়া, এখানকার লোকজন খুব স্মার্ট হয়, পিপল টক অ্যাবাউট দ্যাট, বিকজ কালচারালি খুব নারিশড, because also because of that, because they are looking at a lot of things, different kinds of things, ঠিক আছে? তো সাবকনশিয়াসলি এটা খুব এফেক্ট করে স্মার্টনেস, এডুকেশন, এগেইন এডুকেশন। এখানে আমি দেখতে পাচ্ছি, দেখে মনে হচ্ছে না ইন্ডিয়ান, উই ক্যান টক অ্যাবাউট ইট, ঠিক আছে? এটা হচ্ছে আম্রবৃক্ষ, এটা সাঁচিতে আছে, এটা
এখানেও আমি দেখতে পাচ্ছি দ্য ওয়ে শি ইজ স্ট্যান্ডিং, প্রত্যেকটার মধ্যে একটা কমিউনিকেশন আছে। অ্যাক্টিং মানে একদম আমি দেখতে পাচ্ছি, বা সিডাকশন, নন ভার্বাল কমিউনিকেশন, দ্যাট ইজ স্পিকিং ভলিউমস। তারপর জাকসি, এটাও খুব ভালো, এখানে একটা আর্কিটেকচার দেখতে পাবো, 3rd century BC। এটা হচ্ছে মথুরায়, এটা মথুরাতে আছে। মথুরা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেস, যেখানে আমাদের ইন্ডিয়ান কালচার, অথেন্টিক ইন্ডিয়ান কালচার ইজ এক্সপ্রেসড। সো যে 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 জায়গাগুলোর পিছনে লোকজন আজকে একটু ধ্বংস করার পিছনে লেগে আছে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ ডিপিক্টিং দ্য অথেন্টিক ইন্ডিয়ান কালচার। নাও দে উইল ইউজ ইউ অ্যাজ সিপয়েস সো দ্যাট ইউ ফাইট এগেনস্ট ইউর ওন কান্ট্রিমেন। যারা একটু ন্যাশনালিস্ট আছে, তারা যাতে এদের এদের মানে উদ্দেশ্যটা সাধন করার জন্য যাতে ঠিক লোকের এগেনস্টে চলে যায়, সেই ডিভাইড অ্যান্ড রুল এইসব করে তারা খেলে আর কি। বাট ইউ আন্ডারস্ট্যান্ড, যেখানেই তারা গিয়ে বেশি চিল্কা চেঁচামেচি করছে, তার সেখানেই ইন্ডিয়ান কালচারের অথেন্টিক ইন্ডিয়ান কালচারটা রয়েছে মোস্ট অফ দ্য কেসেস। কিছু কিছু এক্সেপশনস হতে পারে, সেখানেই তারা করছে বলেই তাদের এত চেঁচামেচি, বিকজ ইন্ডিয়ান কালচারের অথেন্টিক ইন্ডিয়ান কালচারটা ইজ বিয়ন্ড these people. That's why they want to, just like the invaders, they want to diminish all these things. Now you have to understand কোন জায়গাটায় কি। মথুরায় যেমন এটা আছে, অ্যান্ড দেন এখানে আছে, এটাও মথুরাতে। ঠিক আছে, প্রচুর, আমি আজকে প্রচুর রিসার্চ করেছি, বাট আই থিঙ্ক 1 ঘন্টা অলরেডি হয়ে গেল। সিন্স আই ওয়ান্ট টু শো ইউ দ্য পিকচার্স মোর, তো আমি হয়তো ওইটা নেক্সট খুব শিগগিরই আমি এটা সেকেন্ড এপিসোড করবো, বিকজ কালচার নিয়ে আমরা পর পর অনেকগুলো কথা বলবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সাউথ ইস্ট এশিয়া, ইউরোপ নিয়েও আমি কথা বলবো, ইউরোপের সাথে কিভাবে ডিফারেন্স। বাট ফার্স্ট ইউ আন্ডারস্ট্যান্ড দিস থিং সো দ্যাট ইউ ক্যান রিলেট টু ইট ইন আ বেটার ওয়ে। মথুরা এগেন, দিস ইজ ভেলোর, এটা হচ্ছে ভেলোরে। এখানেও আমি দেখতে পাচ্ছি, এটা নিউ দিল্লিতে আছে, এটাও দিল্লিতে। এটাও দিল্লিতে। এটা একটা খুব ভালো জায়গা, এটাকে নাগার্জুন কোন্ডা বলা হয়। ইটস আ ভেরি নাইস প্লেস, মানে এখানে যেটা আছে। তো 3rd century এরিতে, এটা তো আমরা জানি মহেঞ্জোদারো, ব্রোঞ্জের ডান্সার নাম দেওয়া হয়েছে। সি আ লট ইজ হ্যাপনিং, ঠিক আছে, অনেক কিছু হচ্ছে এখানে। এবং আমি দেখতে পাচ্ছি এই যে তিনখানা যে ফেস ইউজ করা হয়েছে এখানে, তিনখানা জায়গায়, এবার এই যে দুটো ফেস ইউজ করা হয়েছে ছোট, তার মধ্যে একটা কিছু একটা কমিউনিকেট করা হচ্ছে। সো সো মাচ গল্প বলা, স্টোরি টেলিং বলা হয় না, স্টোরি টেলিং ইন ডিফারেন্ট ওয়েজ থ্রু ডিফারেন্ট মিডিয়া। সো স্কাল্পচার ওয়াজ ওয়ান অফ দ্য মিডিয়া, যেটাকে অনেক জায়গাতেই নষ্ট করা হয়েছে। এখানেও আমি দেখতে পাচ্ছি। এটাও মথুরা, আর ডান দিকেটা হচ্ছে খাজুরাহ। এটা বীণা প্লেয়ার, বীণা বাজাচ্ছে, নাগার্জুন কোন্ডা এগেন। ইউসি এখানে আবার আরেক রকম ভাবে আমি পুরোপুরি দেখে বুঝতে পারছি যে একটা ফেমিনিন ক্যারেক্টারিস্টিক্স, ফেমিনিন এসেন্সটাকে ডেপিক্ট করা হয়েছে, বাট ইন এ ভেরি ডিফারেন্ট ওয়ে অলসো, বাট ইকুয়াল, মানে এস্থেটিক্যালি এগেন প্লিজিং। কখনো আমাদের দেখে মনে হচ্ছে যে, দেখে মনে হচ্ছে একটা খুব শ্যালো বইতে একটা খুব রিগ্রেসিভ কিছু মনে হয়েছে? এখনো পর্যন্ত মনে হয়নি, বিকজ ইট ওয়াজ নট লাইক দ্যাট। খালি ন্যারেটিভ গুলো ছিল রিগ্রেসিভ করার ন্যারেটিভ, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ টু লুক অ্যাট থিংস in your own way or in the actual way, so you enhance yourself as an artist. ন্যারেটিভ গুলো একটা খুব সুপারফিশিয়াল ব্যাপার, যেটাকে জোর করে চাপিয়ে চাপিয়ে করা হয়, পারসেপশন বিল্ডিং বলে এটাকে। বাট when you understand how to look at art
and you can criticize it or evaluate it yourself, then you become a better artist also. So when you will create, you will look at the nitty gritty of the architecture or that sculpture. So that's why you have to understand a lot. তার জন্য অনেক সময় বলা হয় এত বড় একটা কিছু বানাতে গেলে, মানে এরকম এই ছোট একটা কিছু বানাতে গেলে আমায় এতটা অনেকটা জানতে হয়। দ্যাট ইজ অলসো অ্যাবান্ডেন্স মেন্টালিটি আওয়ার কালচার ইজ টিচিং। আমি একটা স্কাল্পচার হয়তো এরকম বানালাম, বাট অ্যাজ এ হিউম্যান বিং আমায় হয়তো আরো প্রচুর কিছু জানতে হলো। তো এই যে চোখে মুখে যে হালকা একটা ব্লিসফুল হাসি দিয়েছি, সেই হাসিটা দেওয়ার জন্য আমাকে কোন জেস্চারে কোন রসটাকে ডেপিক্ট করা হবে সেটা আই হ্যাভ টু নো, রাইট? ইট ইজ ভেরি মাচ লাইক দ্য ব্যাক স্টোরিজ when I am making a movie or making a character. It's like I'm writing a lot of backstories, character research. I'm doing a lot of research. হয়তো এত বড় একটা রিসার্চ করলাম বা ব্যাক স্টোরি করলাম, ক্যারেক্টার যখন আমি বলছি তখন হয়তো দুটো লাইন দিলাম। তাহলে এখানে যখন আমি বলছি এই যে কয়েকটা ফেসিয়াল ফিচার্স, লাইন, শেপ, কন্ট্যুর, টেক্সচার, এগুলো সব শেপস, এগুলো সব ভলিউম, স্পেস, মাস, এগুলো সব করতে গিয়ে আমি এখানে একটা ক্যারেক্টারিস্টিক্সকে পোর্ট্রে করছি। কিন্তু তার মধ্যে আমি ব্যাক স্টোরিতে অনেক কিছু জানছি, সেটা হয়তো কালচারটাকে রিপ্রেজেন্ট করছে, একটা স্টোরি টেলিং এর কোনো একটা প্লটকে বা কোনো প্লট এলিমেন্টকে হয়তো রিপ্রেজেন্ট করছে, বা একটা ক্যারেক্টারকে হয়তো রিপ্রেজেন্ট করছে। বাট ইউ নিড টু নো আ লট, দেন পিপল আর জাস্ট লুকিং অ্যাট দ্য ক্যারেক্টার or that particular sculpture and they can relate to the abundance or infinite essence. ঠিক আছে, সোর্স অফ ক্রিয়েশন, এটা কোনারকে আছে, উড়িষ্যাতে, এগেন এটাও তাই উড়িষ্যাতে। এটা আমি সাইড থেকে দেখছি, ইউসি সাইড থেকে, যেটা আমি এটা কেন দেখালাম, এখানে আমি যখন দেখছি আমি একদম একটু এই সাইড থেকে দেখছি, একটু থার্ডস থেকে, এখানেও আমি সেটাই দেখছি এই সাইড থেকে। এইখানে একদম আমি সাইড ভিউটা পাচ্ছি, এবং সাইড ভিউ তো কোথাও কিন্তু কার্পণ্য করা হয় না। যখন আমি সাইড ভিউ দেখছি তখন চোখে মুখে সেটা আরো একটা কিন্তু দারুণ লাগছে। সো ইউ ক্যান লার্ন সো মাচ অ্যাবাউট মুভিজ, এন্টারটেইনমেন্ট বাই জাস্ট লুকিং অ্যাট দ্য স্কাল্পচার্স। যারা বোঝে না তারা এগুলো সব নষ্ট করে বা এরকম ধরনের জায়গাগুলো নষ্ট করে এরা চেষ্টা করেছে যাতে মানুষের মনে পারসেপশনটা বিল্ড করা যায়। তারা যেটা দিচ্ছে সেটাই হয়তো আলটিমেট ওয়ে, বাকি সবকিছুই রিগ্রেসিভ, বাট দ্যাট ইজ নট দ্য সিনারিও। এখানে আমি দেখতে পাচ্ছি কত কিছু হচ্ছে এক জায়গায়, রাইট? দিস ইজ সো ডিপ, কমপ্লেক্স, বাট যে বানাচ্ছে সে হয়তো খুব ইজি ওয়েতে বানিয়েছে, কেন তার ভেতরে সবকিছু মিলে একসাথে একটা কোহেসিভ একটা ফোর্স হয়ে গেছে। নাও হি অর শি ইজ জাস্ট কনভেইং অ্যান্ড এক্সপ্রেসিং। এটা আছে, এটাও খাজুরাহ। এটা কোনারক। ইউসি কত সুন্দরভাবে উইমেনদের ডেপিক্ট করা হয়েছে। এরপরে কেউ আর নিচু নোংরা ভাবে কোনোদিন চিন্তা করতে পারে? বিকজ উই আর সো মডার্ন অ্যান্ড প্রগ্রেসিভ। এখানে আমাদের এটা ইন্ডিয়ান মিউজিয়ামে রাখা আছে ক্যালকাটাতে, এটা মথুরাতে তৈরি নায়িকা। এটা নিউ দিল্লিতে ন্যাশনাল মিউজিয়ামে আছে, সারনাথের। এটা উড়িষ্যা। কথাটা হচ্ছে যে মিউজিয়ামে তো আমরা রাখতেই পারি, বাট আমরা কি এরকম আবার বানাতে পারলাম? সেই জন্য আমাদের এডুকেশনটা, এন্টারটেনমেন্ট এডুকেশন, আরো অনেক ফিলোসফিক্যাল এডুকেশন, এস্থেটিক্সের এডুকেশন, আমাদের মোস্ট ইম্পর্টেন্টলি কালচারাল এডুকেশন, সেগুলো সম্পর্কে আরো বেশি অবগত হতে হবে। তারপরে এগুলো অটোমেটিক্যালি হয়। সেখানেই বেসিকটাই ভেঙে দেওয়া হচ্ছে, তারপরে এগুলো তো নেক্সট স্টেপ, তারপরে এটা পরে আসে, প্রিরিকুইজিট হচ্ছে তাই। এটা হচ্ছে আমাদের জৈন টেম্পল একটা। এখানে আবার আমি একটু শৃঙ্গার রস পাবো, একটু লাভটা দেখতে পাচ্ছি, এরোটিসিজম দেখতে পাচ্ছি। এটা উড়িষ্যাতে কোরানাকে। দুটো ক্যারেক্টার আমি স্কাল্পচার থেকে দেখতে পাচ্ছি। এটা কি আমি আমি যদি সেরকম কাস্টিং নাও পাই, বারবার এসে যদি আমি এই স্কাল্পচারটা দেখি, তাহলে আমি এখানে আমি একটা স্টোরি টেলিং দেখতে পাচ্ছি, একটা সিন, একটা বিউটিফুল সিন। সিনেমা দেখার থেকে আমি বারবার হয়তো হাঁটতে বেরোলাম, আমি এরকম একটা স্কাল্পচার দেখছি, তাই না? সাবকনশিয়াসলি ইট এফেক্টস আ লট বিকজ ইট স্টেজ উইথ ইউ। এটা সাচ এ গ্রেট ওয়ার্ক অফ আর্ট। কি সুন্দর, এখানে কোথাও অতিরঞ্জকতা মনে হচ্ছে, ওয়ার্ডটা ইউজও করা হয়নি, আই লাভ ইউটা বলেও নি, বাট উই ক্যান সি দ্যাট যেভাবে ধরা হয়েছে, যেভাবে হাতটা ইউজ করা হচ্ছে, ইটস পিওর লাভ। সেটাই।
এবং এখানে আবার সাবমিশনেরও একটা ব্যাপার আছে। উই টক অ্যাবাউট সাবমিশন। এই যে একটা ক্যারেক্টার যে আরেকটা ক্যারেক্টারের কাছে সাবমিশন করছে, সেটার মধ্যে একটা লাভ, এরোটিসিজম, এবং আমি এইগুলো ন্যারো টার্মের মধ্যে আই ডোন্ট ওয়ান্ট টু ডিফাইন ইট বিকজ সামথিং মোর দ্যান দ্যাট, মাচ মোর দ্যান দ্যাট। সো ওইটাই এস্থেটিক্যালি, ফিলোসফিক্যালি, মেটাফিজিক্যালি you have to understand all these things or feel, most importantly feel, then you can understand a lot. সেটাই সব জায়গাতেই আমি দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর কমিউনিকেট করা হয়, যেটা কোনারা করির সাথে। এটা নিউ দিল্লিতে আছে, এটা তো আমাদের খাজুরাহোতে। ইটস আ ভেরি বিউটিফুল ফেমাস স্কাল্পচার। Lovers, again different way of representing it, but we can see love. Excuse me. আমি আজকে আরো কিছু দেখাবো বিকজ আমি আই ওয়ান্ট টু রিয়েলি ডিসকাস অল দিস থিংস। আজকে আমি এতটা রিসার্চ করেছি, আমি সেকেন্ড এপিসোডটায় আরো বলবো যে কাশ্মীরে যখন আগে ছিল, কাশ্মীরে মাদার গডেস বা দুর্গা ঠাকুরকে নিয়ে অনেকগুলো মূর্তি করা হয়েছিল এবং ডিফারেন্ট টাইপস অফ দুর্গা ঠাকুর, বিকজ সেখানে মহিলাদের খুব রেসপেক্ট করা হতো। মাদার গডেস বলি, দুর্গা বলি, সেখানে পূজা করা হতো। তো সেখান থেকে আজকে এই জায়গায় আমরা এলাম কি করে, ইন দ্য নেক্সট এপিসোড উইল টক অ্যাবাউট দ্যাট। এখানে গোয়ালিয়র আমি দেখতে পাচ্ছি, মধ্যপ্রদেশ। দিস ইজ অলসো গোয়ালিয়র। সরস্বতীর একটা পোর্ট্রায়াল, এটাও গোয়ালিয়র। জুয়েলারি বা অর্নামেন্টস দেখলে এখানে আমি দেখতে পাচ্ছি জুয়েলারি বা অর্নামেন্টস, এটাও ইন্ডিয়ান মিউজিয়ামে আছে। এই ভারহট বলে একটা জায়গা আছে এমপিতে, তো এটা এখানে অনেকগুলো ভালো ভালো পর্বে আমি বোধিসত্ত্বর কিছু খুব সুন্দরভাবে বুদ্ধার স্কাল্পচার দেখাবো। ঠিক আছে, জ্যানিউস নিয়ে খুব কথা বলা হয় আজকে, অনেকে জ্যানিউসিয়ান থিঙ্কিং, জ্যানিউস নিয়ে অনেকে কথা বলা হয় ইন টার্মস অফ আর্টিফ্যাক্টস। বাট ইফ ইউ লুক এট দিস কাইন্ড অফ আর্কিটেকচার স্কাল্পচার্স, ইউ উইল সি দ্যাট ইন্ডিয়াতেও কত কাজ হয়েছে এরমভাবে, ডিফারেন্ট রিজিয়ন্সে কত অ্যাবান্ডেন্ট ওয়েতে কাজ করা হয়েছে। সো মার্কেট করতে জানতে হবে, উই নিড টু টক অ্যাবাউট মার্কেটিং, যেটা উই আর টকিং ইন দ্য SMPS, we are talking about all these things, but you need to understand more to market, right? So how you can convey that, একটা চুল আছে, কোকড়ানো চুল আছে, চোখের কিছু আছে, এরকম ভাবে বললে কি সেটা মার্কেটিং হলো ইন্ডিয়ান কালচার? কিভাবে, how you describe that, maybe in few words or few lines, that is conveying the essence of that particular work of art. That is something you have to learn, and that's a part of education also. যার জন্য entertainment we have to nourish or enhance the entertainment. ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ দিল্লিতে রাশিয়া ন্যাশনাল মিউজিয়ামে আছে এগুলো। আজকে যদি এটা পুরোটা থাকতো, এইটুকুনিতেই আমরা এতটা বুঝতে পারছি যে জেস্টাল পারসেপশনের মতো অনেক সময়, যে পুরোটা থাকলে কতটা ভালো লাগতো। মানে এটা দেখে মনে হয় না যে একটা লোফার বা চ্যাংড়া ছেলে যদি এসে কিছু ভাঙচুর করে তাহলে সেটা হচ্ছে সেরকমই ছিল আর কি। ইনভেটার্স যারা ছিল বা ইটস এসেন্স যদি আমি আজকের নিরিখে বিচার করি, একটা লোফার বা চ্যাংড়া কিছু ছেলেপেলের দল যারা এসে এখানে একটু ভাঙচুর করবে যাতে এই লোকের এটা ভালো না লাগে, দেখতে না পায়, মানে পানের পিক ফেলে দিল, থুতু ফেলে দিল, এরকম ধরনের লোকজন ছিল আর কি। তাদের কাছে অস্ত্র শস্ত্র ছিল, একটু যুদ্ধ করেছে, আদারওয়াইজ বাই ইটস এসেন্স তারা তাই ছিল। নাহলে এইসব মূর্তি বা একটা কালচারকে যারা অ্যাপ্রিসিয়েট না করতে পারে, তাদের হাউ ক্যান ইউ রেসপেক্ট দিস পিপল? এখন যেটা হয়েছে, মনের মধ্যে, মাইন্ডসেটের মধ্যে, নিজেদের কমিউনিটির মধ্যে তারা এইসব নিয়ে আলোচনা করে, পাবলিকের কাছে যখন আসে একটা কিছু সেজে আসে। দ্যাটস ওয়াই ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড অলসো হু ইজ হু। যার জন্য এই স্কাল্পচার দেখে এগুলো করতে থাকলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড আ লট অ্যাবাউট হিউম্যান বিংস, আ লট অ্যাবাউট হিউম্যান ইমোশনস। এটা আছে বিড়লা মিউজিয়ামে, আছে ভোপালে আছে, এটা বিড়লা মিউজিয়ামে ভোপালে আছে, এটা বারাণসীতে আছে। এটা হচ্ছে আমাদের বরাহ। তো বরাহর অবতারও যখন আমি বলবো ডিফারেন্ট ওয়েতে, এখানে আমরা একরকম ভাবে বরাহ অবতার দেখছি, আবার আরেকটা কালচারে, আরেকটা রিজিয়নে আমরা দেখবো যে বরাহ অবতারটাকে আর একটু ফুল বডি আর কি স্কাল্পচার আছে। নেক্সট দিন উই উইল ডিসকাস দ্যাট, যেখানে আর একটু বরাহ অবতারটাকে অন্যভাবে দেখানো হচ্ছে। সো সেটা খুব ইম্পর্টেন্ট। এই আমি একটা জিনিস সবসময় বলি না, রেসপেক্টিং দ্য ডিফারেন্সেস,
এটা বাইরে থেকে যদি আমাদের কেউ শেখাতে আসে, উই ক্যান টেল দেম যে আমাদের ডিফারেন্ট রিজিয়নে উই কুড ডিপিক্ট সেম সাবজেক্ট ইন দ্য সেম সাবজেক্ট উই কুড ডিপিক্ট ইন ডিফারেন্ট ওয়েজ, right? Without compromising that artistic integrity. So we have accepted the differences for a long time, since time immemorial. It is because of those invasions and the way they wanted to uh, make people feel like slaves or in other ways. We have seen all these things. Otherwise, it used to be a great culture. এডুকেশনেও তাও যদি কিছু করে ফেলে লোকজন, এন্টারটেনমেন্টে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অল দিস থিংস, বিকজ এরা কি করে, দে ইউজ দ্য টার্ম, দে ইউজ দ্য ডেফিনেশন, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট এন্টারটেনমেন্ট ইজ অল অ্যাবাউট। যদি আমি এই ধরনের একটা স্কাল্পচার দেখি, দ্যাট ইজ দি দিস ইজ দ্য হাইয়েস্ট, ওয়ান অফ দ্য হাইয়েস্ট ফর্মস অফ এন্টারটেনমেন্ট, ইফ নট দ্য হাইয়েস্ট, রাইট? সেটা দেখে যে আমি আনন্দটা নেব, উপভোগ করব, দ্যাট ইজ দ্য স্কিল অফ অর দ্য আর্ট অফ অ্যাপ্রিসিয়েশন। সেইটা আমাদের শিখতে হবে, যেটা আমাদের ইন্ডিয়ান কালচারে বেসিক্যালি ছিল, মাসের লেভেলে ছিল, যেটা আমাদের এখন কিছু ক্রিম লোকজন আমরা অ্যাপ্রিসিয়েট করছি, ক্লাসিক্যাল মিউজিক, আর্ট, ওয়ার্কস অফ আর্ট, হোয়াট এভার ইট ইজ, বাট আমাদের সেটা মাস লেভেলে বুঝতে হবে। তাহলে কি হচ্ছে, এন্টারটেনমেন্টের যে টেস্টটা, সফিস্টিকেশনটা, ক্লাসটা যদি আমি বলি, তাহলে এগুলো ছিল হচ্ছে ক্লাস। সেটাকে না বলে এখন ক্লাস অন্য কিছুকে বলা হচ্ছে, এন্টারটেনমেন্ট অন্য কিছুকে বলা হচ্ছে। দে আর ইউজিং দ্য সেম ওয়ার্ড, বাট they are just using it to manipulate things. That's why there is a lack of education. So you have to be very educated so that you can challenge those opinions or arguments, right? With proper pragmatic issues or examples. তো আই থিঙ্ক এটা এখানেই শেষ হয়ে গেছে। এই একটা বই আমি আজকে ডিসকাস করলাম, আরো আমার কাছে প্রচুর বই আছে। সো ইন দ্য নেক্সট সেশনস উই উইল টক অ্যাবাউট দ্যাট। বাট আজকে 1 ঘন্টা হয়ে গেছে, বাট আমি মোটামুটি বেসিকটা বুঝিয়ে দিয়েছি। বাট কাশ্মীরেরটা খুব স্পেশাল, বিকজ কাশ্মীরেরটা উই উইল টক অ্যাবাউট ইট, যেখানে মাদার গডেস বা দুর্গাকে পুজো করা হতো। সেখান থেকে আমি বলবো পাকিস্তান বা আফগানিস্তান আজকে যেখানে, বিশেষ করে বিহার, এমপি আর ইউপি, we need to talk about these 3 places because এখান থেকে এডুকেশন, এন্টারটেইনমেন্ট এন্ড আর্ট, এখানে একটা খুব বড় কালচারাল হেরিটেজ আছে, যেটাকে খুব বেশ কিছু বছর ধরে সাপ্রেস করার চেষ্টা হয়েছে। বাট দিস ইজ বিয়ন্ড এনিওয়ান সাপ্রেশন, মানে দিস ইজ ক্রিয়েটেড বাই গড। গড ওয়ান্টেড ইন্ডিয়া টু বি আ গ্রেট কান্ট্রি, রাইট? গ্রেট কালচার, and they are just mere mortal human beings. They have nothing to do with it. আজকে যেটা হচ্ছে, you will understand why they are doing that, because if I talk about that also, you will understand যারা যেটা করে, কালচারাল ডিফিউশন করার চেষ্টা করে, মূর্তি বানানোর জন্য তারা কেন এতটা উতলা, you have to understand that also, because যখন এটা করে, তাদের কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে গ্লোরি। তাদের কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে গ্লোরি, এবং গ্লোরি বলতে গেলে যেটা হয়, তারা চায় যে তাদের নিজেদের জীবনে তো তারা করলোই, বা যেটা করলো সেটাকে উল্টে হয়তো বেচলো, হোয়াট এভার ইট ইজ, বাট একটা মূর্তি করে তারা রেখে দেবে। ফর এক্সাম্পল, আজকে আমরা নেতাজির মূর্তি করি, নেতাজি সুভাষচন্দ্র বসুর যখন মূর্তি আমরা করি, তখন আমাদের সেই মূর্তিটা যদি নাও থাকে, ঠিক আছে, আমাদের প্রত্যেকের মনে, বা প্রত্যেক ভালো মানুষ বা সেন্সিবল পার্সন বা রেসপন্সিবল পার্সন বা একজন ন্যাশনালিস্ট বলি, বা অ্যাজ এ সিটিজেন, বা একজন যে কোনো মানুষের ক্ষেত্রেই আমি দেখেছি নেতাজির মতো লোকজন, তাদের ভাবমূর্তি, যেটা ভাবমূর্তি আর মূর্তি, দ্যাট ইজ হোয়াট ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট। যার জন্য উই আর টকিং অ্যাবাউট অল দিস থিংস ইন ভেরি স্পেসিফিক ম্যানার, in a very specific manner. Why I am discussing this, one is bhavmurti, one is murti. Bhavmurti sometimes is more intangible or semi tangible. যখন আমি দেখছি আমার মানে মূর্তি, সেটা হচ্ছে আমার মোর ট্যাঞ্জিবল, যেখানে আমি একটা ফর্ম পাচ্ছি, মাস পাচ্ছি, স্পেস পাচ্ছি। ভাবমূর্তিটা হচ্ছে আমার পারসেপশনের উপরে বেস করে অনেক সময়, যেখানে আমার সিনেমা এন্টারটেইনমেন্টে যেটা করছে, এটা ভাবমূর্তি করছে, অ্যাডভার্টাইজমেন্ট আসছে, আমরা ভাবমূর্তি করছে, ইমেজ বিল্ডিং খুব ন্যারো ওয়েতে এটাকে বলা হয়, বাট অ্যাকচুয়ালি পারসেপশন বিল্ডিং, ভাবমূর্তি তৈরি হচ্ছে। তো নেতাজির আজকে মূর্তিটা যদি নাও থাকে, আমাদের সেটার বাধ্যবাধকতা নেই, হলে সেই জায়গায় হচ্ছে, দ্যাট ইজ গিভিং ইট অ্যানাদার কনটেক্সট, রাইট? আদারওয়াইজ তার, আমাদের মনের মধ্যে তার ভাবমূর্তি এমন আছে যে কেউ মূর্তির বানাক, পাড়ার মোড়ে একটা মূর্তি থাক বা না থাক, হ্যাঁ, ওই যে আবার বললাম যে গডের মতো, হয়তো আজকে একটা ইয়াং ছেলে এখান দিয়ে যখন পাস করছে, তখন সে হয়তো মূর্তিটা প্রথম দেখলো, বললো বাবা এটা কে দেখো তো, মা এটা কে দেখো তো, নেতাজি। তখন একটা ছোট গল্প শুনলো, নেতাজি কিরম ভাবে দেশের জন্য লড়েছেন, সেটা শুনে একটা ইন্সপিরেশন, মোটিভেশন হলো, তারপরে ফার্দার এক্সপ্লোরেশন হলো।
সেটার জন্য আমাদের হয় সাবকনশিয়াসলি আমাদের এফেক্ট করে, উই এক্সপ্রেস আ লট অফ স্টোরিজ, ন্যারেটিভস, ক্যারেক্টার্স। বাট যেটা আমাদের জানতে হবে যে আমাদের অ্যাজ এ কালচার বা মাসটাকে এফেক্ট করতে গেলে ভাবমূর্তিটা আমরা কতটা সত্যি, এই যে মূর্তিগুলো যখন আমরা দেখছি একটা জায়গাতেও সুপারফিশিয়ালি নেই, বাট আর্টিস্টিক এক্সপ্রেশন আছে, কমিউনিকেশন আছে, অথেন্টিক ওয়েতে, জেনুইন ওয়েতে। সো কোথাও সুপারফিশিয়ালিটি নেই, রিডান্ডেন্স কিচ্ছু নেই, প্যাটার্নস রিপিট হচ্ছে ইম্প্রোভাইজেশনের মধ্যে দিয়ে, সেখানেও রিডান্ডেন্সটা নেই। আমার দেখে মনে হচ্ছে না কোনো জায়গায় বোরিং বা স্টেল হয়ে গেছে। কেন? ওটার মধ্যে হিউম্যান এলিমেন্ট আছে, আর্টিস্টিক একটা এন্ডেভার আছে, বা একটা এক্সপ্রেশন আছে, অথেন্টিক জেনুইন একটা এক্সপ্রেশন আছে, যেটা এমনি হয়তো হয়ে গেছে, অন্তত ভেবেও কেউ করেনি, কিন্তু যেহেতু কসমিক ওয়েতে খুব কানেক্টেড ছিল ইউনিভার্সাল হিউম্যান ইমোশনসটা, ডেপিক্ট হয়ে গেছে, যেটা হয় ফর গ্রেট আর্টিস্ট। সেটা আমাদের বুঝতে হবে কিভাবে আমরা অ্যাপ্রিসিয়েট করি। তারা বানিয়েছে, আমরা যদি আমাদের নিজের কালচার অ্যাপ্রিসিয়েট না করি, তাহলে বাইরের লোকে এসে ভেঙে দেবে, তারা এসে আমাদের ভুল পড়াবে, আর আমরা সেটা ভেবে ফেলবো। আজকে জেনারেশন হয়তো কিছু মনে রাখলো, নেক্সট জেনারেশন তাও মনে রাখবে না। সেই মনে রাখার জন্য তারা যেটা করে, ভাবমূর্তিটা যাতে বজায় থাকে, মূর্তিটা যাতে অনেক কিছু বানানো হয়, এই যারা ইনভেডার্সরা যারা ছিল বা ওই মাইন্ডসেটের যারা আছে, তারা খুব মূর্তির উপরে জোর দেয়, যার জন্য বাহ্যিকটা খুব ম্যাটার করে আর কি। কেউ হয় ভেতর থেকে নিজে ইচ্ছা করে করছে, কেউ হয় বাহ্যিকটা, মানে আমার নামটা লোকে মনে করবে, গ্লোরিটা যাতে হয় তার জন্য করে রেখেছে আর কি মূর্তিটা। দ্যাটস ওয়াই স্কাল্পচার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। ইসলামিক ইনভেটার্সরা বুঝেছে, ব্রিটিশরা বুঝেছে, বিশেষ করে ইসলামিক ইনভেটার্সরা মূর্তিটা বেশি বুঝেছে, ব্রিটিশরা আর্কিটেকচারটা আরো বেশি বুঝেছে। তো এক একজন এক এক রকম ভাবে দেখে আর কি। বাট তারা যেটা করেছে যে ওই যে নয় নিজের মূর্তি বানাবে, নয় ভাবমূর্তি বানাবে, বা আলটিমেটলি কি করবে, কৃতিত্বটাকে কনভে করবে। রাস্তায় একটা নাম দেবে, গলির একটা নাম দেবে, ছেলে পেলের হয়তো একটা নাম দেবে, যেটা গ্লোরিফাই করছে পার্টিকুলার ইভেন্ট বা ন্যারেটিভকে বা একটা কিছুকে। ঠিক আছে, তো আমরা গলির নাম হয়তো দিলাম, জায়গার নাম হয়তো দিলাম, এক্সেট্রা। বাকিদের ইতিহাস থেকে মুছে দাও, মানে হয়তো একটা যুদ্ধ হয়েছিল, সেখানে হয়তো অমুক লোক জিতেছিল, বাট এই একটা মূর্তি করলো, ন্যারেটিভ করলো, বাকি বাকি লোকটার জন্য হয়তো কেউ মার্কেট করার নেই, তাকে ইতিহাস থেকে মুছে দাও, আই উইল স্টে ইন দ্য হিস্ট্রি ফর এভার। যতক্ষণ না আমাদের সেই ডার্কনেসটা ডিসপেল হচ্ছে বা ইগনোরেন্সটা যখন ডিসপেল হচ্ছে, ততক্ষণ আমরা এটাকে মানে মানবো। এবার হয়তো তাদের মধ্যে তাদের ন্যারেটিভ বিল্ডিংটা এত স্ট্রং বা প্রপাগ্যান্ডাটা এত স্ট্রং, হয়তো জেনারেশন বাই জেনারেশন তাদের শেখানোই হচ্ছে যে তোমরা এই প্রপাগ্যান্ডাটাকে মেনটেন করো, ইনডক্ট্রিনেশন দেওয়া হচ্ছে এরকম ভাবে, তোমরা সেই গ্লোরিফিকেশনটাকে মেনটেন করো। ফলে আমরা সেটাকেই মেনে যাচ্ছি, সেটাই হয়ে যাচ্ছে, আমরা জানছিও না যে সেটা কেন হয়েছিল, হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড ইট, যার জন্য এই প্রগ্রেসটা হয়নি এতদিন। এখন লোকে যখন বুঝতে পারছে, আরো ডিটেলে এগুলো নিয়ে অ্যানালিসিস করা হচ্ছে, সো দ্যাট দে ক্যান আন্ডারস্ট্যান্ড মোর, দে উইল আন্ডারস্ট্যান্ড যে সেখানে গ্লোরিফিকেশন করা হয়েছে, শুধু শুধু গ্লোরিফিকেশন এন্ড গ্লোরিফিকেশন। রাস্তার নাম, গলির নাম, অলিগলির নাম, ছেলেপেলের নাম, প্রত্যেক দিয়ে যাতে একটা ইভেন্টকে মডিফাই করে, বা বাইরের লোকের কাছে বা অন্য লোকের কাছে, বা একটা কোনো ইনস্টিটিউশনের নামটা এমন করে দিল যাতে এমন ভাবে একটা কিছুকে গ্লোরিফাই করা হচ্ছে। পার্সন হতে পারে, প্লেস হতে পারে, ইভেন্ট হতে পারে, হোয়াট এভার ইট ইজ। এগুলো তাদের বেসিক মাইন্ডসেট, ওই ইনভেডারদের মাইন্ডসেট, যারা ইন্ডিয়াতে বসে ইন্ডিয়ার ক্ষতি করতে চায়, যারা তারা চেয়েছে। কারণ ইন্ডিয়ার যে এত বড় আর্ট আর কালচার, কৃষ্টি বা সৃষ্টি যেটা আছে, সেটাকে নষ্ট করলে তাদের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন। দিস ইজ নট এনি ইউনিভার্সাল স্যাটিসফ্যাকশন। হোয়াট ইন্ডিয়ান কালচার ইজ টিচিং ইউ, ইউনিভার্সাল, মানে একটা অথেন্টিক স্যাটিসফ্যাকশন, যেটাতে আমি ব্লিসের দিকে যাচ্ছি, সচ্চিত আনন্দ হতে পারে, বা একটা কসমিক কনসিয়াসনেস বা হায়ার কনসিয়াসনেসের দিকে যাচ্ছি, সেখান থেকে আমার অটোমেটিক্যালি একটা স্যাটিসফ্যাকশন হয়, বিকজ আই এম অ্যাচিভিং সামথিং, দ্য গ্রেটেস্ট গোল ইন মাই লাইফ। অনেকে সারা জীবন কাজ করে কাটিয়ে দেয়, এই সামান্য জিনিসটা করে উঠতে পারে না। অনেকে কম বয়সে করে ফেলে, তাদের সারা জীবনে একটা পারপাস পেয়ে যায়, বা অনেক কিছু মহৎ করার সুযোগ পেয়ে যায়, রাইট? সো অথেন্টিক্যালি উই আর গেটিং এ পারপাস ইন লাইফ as we are rising মানে raising higher, or as we are rising higher or higher, or raising ourselves in a higher vibration, so we can understand all these things, everything happens automatically. আর যাদের ওই ইনভেডার্স মাইন্ডসেট আছে, তারা বিভিন্ন ফন্দি ফিকি ট্রিক্স এন্ড টেকনিক্স করে, বাট আলটিমেটলি গলির নামকরণ, ছেলেপেলের নামকরণ, জায়গার নামকরণ, আমার নামে একটা মূর্তি বানিয়ে দাও তো ভাই, আমার নামে ওখানে একটা মূর্তি বানিয়ে দেবে ভাই, যাতে লোকে দেখে মনে রাখে। শাক দিয়ে মাছ ঢাকার মতো ব্যাপার আর কি। কিন্তু সে যদি সেই কাজটা করে যদি ভাবমূর্তি বানিয়ে রাখে, সেটা থাকে না বলেই সেই ঘাটতি বা ইনসিকিউরিটি থেকে এগুলো হয়। আজকে নেতাজির মূর্তির ক্ষেত্রে বলি, তার কাজ বা তার লাইফ, তার স্যাক্রিফাইস, যেভাবে আমাদের কাছে ভাবমূর্তি তৈরি করেছে, যত আমরা জানছি যেন মুগ্ধ হচ্ছি, এখনো চাইছি আরো যেন জানি, একটা ছোট ইনফরমেশন হলো উই আর স্টিল কিউরিয়াস অ্যাবাউট ইট, বিকজ হি লেড বাই এক্সাম্পল। সেখানে ভাওতাবাজি, সুপারফিশিয়ালিটির কোনো ব্যাপার নেই। সেরকম আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এরকম আরো অনেকে আছেন যাদের ক্ষেত্রে এগুলো হয় আর কি। আর যারা পারে না, তারা চেষ্টা করে ওই ইনডক্ট্রিনেশনের মতো, বিকজ ইট বিলংস টু সামথিং এলস অলসো,
তারা কন্টিনিউয়াস এগুলোকে মাথার মধ্যে এরকম প্রোপাগ্যান্ডা করে জেনারেশন আফটার জেনারেশন একটা পার্টিকুলার ইনস্টিটিউশন হয়তো তৈরি করে দিল, যেখানে এগুলো নিয়ে পড়াশোনা করানো হচ্ছে, করে এটা করে যায়। আর আমাদের কালচার হচ্ছে যত আমরা এই কসমিক কনসিয়াসের দিকে আসছি, তত উই ক্যান ইনোভেট, উই ক্যান মেক প্রগ্রেস। এবার প্রগ্রেস করবো কি, হাজার হাজার বছর আগে আমরা কসমসকে বুঝে গেছি, সেগুলো নিয়ে স্ক্রিপচার করেছি, তাও যদি কিছু করা যায়, মেবি হয়তো আমরা কসমসটাকে বুঝে গেছি, সেটাকে যখন আমরা চ্যানেলাইজ করবো ইন এ ডিফারেন্ট ওয়েতে, সেখান থেকে আমরা কিছু ইনোভেশন করতে পারি। আলটিমেটলি তো কসমসে গিয়ে কনভার্জ হবে। উই উইল টক অ্যাবাউট মিচিও কাকু, উই উইল টক অ্যাবাউট আমাদের কার্ল সাগান, এদের নিয়ে কথা বলবো আমি কসমসে, বিকজ আমাদের স্কাল্পচারের সাথে আর্কিটেকচারের সাথে কসমিক একটা কানেকশন আছে, ইন্ডিয়ান কালচারের সাথে ইনহেরেন্টলি ইট ইজ ভেরি ডিভাইন। খুব একটা ন্যারো টার্ম, আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ দ্য টার্ম ডিভাইন, বাট একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে, স্পিরিচুয়ালটাও ন্যারো ইনফ্যাক্ট, বাট ইন্ডিয়ান কালচারটা খুব একটা আধ্যাত্মিকতা যদি আমি বলি বাংলা ভাষায়, বা এটা খুব ইম্পর্টেন্ট। সো প্রত্যেকটা কাজ যেটা আমরা করেছি, আর্ট করেছি, আধ্যাত্মিকতার ছোঁয়া ছিল, সেই আধ্যাত্মিকতাটা একটু নজরে পড়ে গেছিল। এবং এখনো ইফ ইউ লুক অ্যারাউন্ড ইয়োর সেলফ, ন্যারেটিভটা বিল্ড করা হচ্ছে সো দ্যাট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড অল দিস থিংস, এমন ভাবে একটা রংচং করে একটা এন্টারটেনমেন্টের খোরাক হিসাবে ইউজ করা হচ্ছে সো দ্যাট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য এসেন্স অফ ইট অর দ্য basics or the fundamentals of it. Rather, you just look at it or judge it, if I say so, in a very superficial manner. You judge the book by its cover only, in a very superficial and maybe the most superficial way, so that you don't know the integrity, you don't know the nitty gritty or the intricate details about the theme or the subject, right? It has to have an essence or significant impact, যার জন্যই তারা দৌড়াদৌড়ি করছে যাতে সেটা না হয়, but they are using a lot of narratives and propaganda যাতে লোকে জানতে না পারে। That's why I am telling that when we are discussing all these things, আমি যদি একটা দুটো জিনিস নিয়ে আলোচনা করি, you research more, explore many other things, then you can come to me and you can share your suggestions, your comments, whatever it is. If I have told something wrong, which is not the case, but if I have, then you can argue with me also creatively or constructively. I am very open for that. We are welcoming you for that. But respect your culture. Respect your culture, then you won't be imitating in a very blind way, because আমাদের কালচারটা if we can appreciate, না, the more you appreciate, because I am doing it after appreciating world culture, global যত কালচার হতে পারে, I have appreciated it all. Then when you look at the Indian culture, authentic Indian culture, be it in terms of sculpture, be it in terms of যেগুলো আমাদের ছিল, সিনেমা তো অনেক কোডেড মিডিয়াম এসছে না, সিনেমা অনেকটা মডার্ন মিডিয়াম, আধুনিক মিডিয়াম। তার আগে আমাদের কি ছিল? আমাদের ছিল পেন্টিং, ছিল স্কেচেস, ছিল আমাদের স্কাল্পচার, ছিল আমাদের আর্কিটেকচার, ছিল যেগুলো হচ্ছে সিনেমারও আগেকার মিডিয়াম। সেখানে আমাদের অনেক কিছু নিদর্শন রয়ে গেছে, সেখান থেকে দেখে উই ক্যান চ্যানেলাইজ দ্যাট ইন দ্যাট সিনেম্যাটিক মিডিয়াম। সেটাই বাইরের কালচারগুলো করছে, রাইট? ইতালিতে যদি আমি যাই, সেখানে রোমান কালচার থেকে যখন যাচ্ছি, সেখানে যখন একটা সিনেমা তৈরি হচ্ছে, তারা সেটাকে ট্রান্সলেট করে সিনেম্যাটিক মিডিয়ামে নিয়ে যাচ্ছে। আমরা কেন পারছি না? বিকজ উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আওয়ার কালচার এনাফ। যারা খুব ক্রিম, যারা খুব সফিস্টিকেটেড বলা হয়, খুব স্কলার, তারা বোঝে তার মানেটা কি। আন্ডারস্ট্যান্ড দিস বেসিক সেন্স। আই উইল এন্ড উইথ দিস বেসিক সেন্সটা কি। আমাদের যে কালচার বা আমাদের যে মাসটা ছিল, ইনহেরেন্টলি ইট ওয়াজ এ স্কলারলি মাস। এরা খুব স্কলার ছিল, কেউ হয়তো হায়ার লেভেল এডুকেশন করেছে স্ক্রিপচার ওয়াইজ, বা একদম পণ্ডিত ব্যক্তি হয়েছে, কেউ হয়তো হয়নি, বাট স্কলারলি একটা মাস ছিল যেখানে অ্যাপ্রিসিয়েট করতো গ্রেট ওয়ার্কস অফ আর্ট, এডুকেশন, হোয়াট এভার ইট ইজ। সেখান থেকে দমিয়ে দমিয়ে আজকে নাম ডাউন করে মাসটাকে এরকম ভাবে তৈরি করা হয়েছে সো দ্যাট তারা একটা পার্টিকুলার কিছু ওয়েতে কিছু কিছু জিনিস বেচতে পারে। এই ইন্ডিয়া যদি এই ফান্ডামেন্টাল এই অ্যাসপেক্টটা বুঝতে পারে না আজকে ইউথ বা মাস, that how far we were in terms of art and entertainment, in terms of many other arts, you will realize education and entertainment এই দুটোর উপরে বেস করে we can do so much. সিনেমা নিয়ে যদি একটা পার্টিকুলার ব্যাপার হয়, সিনেমা ইজ এখনো যদি আমি বলি, সিনেমা একটা খুব মানে একটা খুব ইয়াং স্টেজে আছে, এখনো ইনোভেশনের প্রচুর সুযোগ আছে। কোথা থেকে ইন্সপিরেশন আসবে? মিডিয়াম স্পেসিফিসিটি বলি, ক্রস কালচারাল একটা ব্যাপার থেকে বলতে পারি, আমাদের বিভিন্ন আর্কিটেকচার থেকে শিখতে পারি, পেন্টিং থেকে শিখতে পারি, এর শেখার কোনো শেষ নেই। যত আমি জানতে চাইবো কসমসটা সিকার হিসাবে, নিজেকে জানতে চাইবো, আর্টটাকে জানতে চাইবো, কিভাবে একসাথে সবকিছু পুট টুগেদার হয়েছে, সেটা যত জানবো, মানে যত জানবো মনে হবে যেন আরো জানি, এর কোনো শেষ নেই। সিনেমার মিডিয়ামটা আমি ইউজ করছি, হয়তো একটা ভিডিও আর্ট মিডিয়াম ইউজ করলাম, হয়তো একটা নিউ মিডিয়া ইউজ করলাম, যা কিছু আমি করি না কেন, আমি খালি মিডিয়ামটা চেঞ্জ করছি, বাট অ্যাজ এ হিউম্যান বিইং মাই রিলেশনশিপ উইথ দ্য কসমস সেটা তো চেঞ্জ হচ্ছে না। ফার্স্ট, দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল থিং। First, that is the prerequisite. You do that, and then you can choose any medium to express yourself.
and you will bring that essence inside in that medium, right? So that is how it works. আমি আজকে খালি ইন্ট্রোডাকশনটা দিলাম, আর নেক্সট এপিসোডটাই আমি আরো সাউথ এশিয়ান আর্টস, সেখানে ইন্ডিয়া কোথায় ফিট করছে, তার সাথে সাথে একটু ইউরোপিয়ান আর্টস ইন টার্মস অফ স্কাল্পচার, এগুলো পুরোপুরি বলবো, এন্ড ইউ উইল সি ইট ইউর সেলফ হাউ ওয়ান রিজিয়ন লাইক রিজিয়নাল আর্ট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আর্ট অফ অ্যানাদার রিজিয়ন, মানে রিজিয়নাল আর্ট যেটা আছে সেটা কিভাবে আলাদা। বাট আমি যদি মধ্যপ্রদেশ, ইউপি, বিহার তিনটে জায়গায় দেখি, বা সাঁচি দেখি বা সারনাথ দেখি, তিনটে জায়গায় দেখি, overall when it converges you will see that is Indian art. You will just look at it and you will say that is Indian art, authentic pure Indian art. আবার যখন আমি আরেকটা কালচার দেখছি, ইট ইজ ইউরোপিয়ান আর্ট, হতে পারে ইতালি থেকে এসছে, হতে পারে রোম থেকে এসছে, হতে পারে জার্মানি থেকে এসছে, হতে পারে আমার গ্রিস থেকে এসছে, বাট ইউরোপিয়ান আর্ট ডিফারেন্ট রিজিয়ন্স থেকে এসছে। দ্যাট ইজ ওয়ান থিং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্রিসিয়েট, রাইট? সো আই উইল জাস্ট এন্ড ইট হিয়ার। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমি ছোট্ট করে একটু সাবস্ক্রাইবের এটা দেখিয়ে দিই, অ্যান্ড দেন আই ক্যান র্যাপ ইট আপ। এই যাদের ছবি Press the দেখালাম না, bell এরা icon on the YouTube app and never miss another update. স্পেশালি আমি ইন্ডিয়ার লোকজনকে তো বলবোই, স্পেশালি আমি বাংলার লোকজনকে বলবো, এদের ছবির দিকে তাকিয়েও আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে কিছু কন্ট্রিবিউট করার, নেশনের জন্য, কালচারের জন্য, সিভিলাইজেশনের জন্য। সো উই ক্যানট টেক ইট লাইটলি এনিমোর। ইদার ওয়ে ইট উইল এফেক্ট আস, যে কোনো ওয়েতেই এটা আমাদের এফেক্ট করবে সুনার অর লেটার। রাদার উই আন্ডারস্ট্যান্ড দ্যাট আর্লি so that we can be more proactive rather than reactive, right? And that is real education. কখন প্রোঅ্যাক্টিভ হব, কখন রিঅ্যাক্টিভ হব, ইটস এ মিক্স অফ দ্যাট। বাট শুধু রিঅ্যাক্টিভ যদি আমি হয়ে যাই, তাহলে হয়তো আমরা ক্রিয়েট করতে পারবো না। একটা কিছু ক্রিয়েট হলো, আমরা তো ক্রিটিসাইজ করতে পারলাম। when it comes to creation, sometimes you have to take that risk, innovative risks, creative risk taking. You have to create it before someone else has created. You have to be proactive because you are believing in your vision, believing in your capabilities, believing in your understanding of the culture, Indian art, Indian culture, or global art, global culture. সেখান থেকেই হয়তো এমন একটা কিছু বানানো হলো, লোকের কাছে গেল, তারা অ্যাপ্রিসিয়েট করতে শুরু করলো। অনেক গ্রেট ট্যালেন্ট এইভাবে আস্তে আস্তে ওয়ার্ল্ডে এসছে। বাট ইট অলওয়েজ টেক্স উইথ স্টার্টস উইথ দ্য ফার্স্ট স্টেপ, যে জন্য যে আমার টি শার্টে লেখা আছে ডেয়ার টু বিগিন, ডেয়ার টু বিগিন, circumstances against all odds, right? Thank you so much.